হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এবার প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি আস্তে আস্তে কনসেপচুয়াল ভিডিও আনবো। সঙ্গে ওই চ্যাপ্টারের উপর কি ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে আপকামিং গ্রাম পঞ্চায়েত এক্সাম, মিসলেনিয়াস এক্সাম, ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম এবং আরো অন্যান্য এক্সাম যেগুলো আসছে, যেমন ধরো আইসিডিএস খুব তাড়াতাড়ি আসছে, এছাড়াও সেন্ট্রালের এক্সামগুলোকে কভার করা যায় কি করে সেটা মাথায় রেখেও কিন্তু আমি অঙ্কগুলো নিয়ে আসবো। ওকে, বোঝা গেল? তো আজকে আমাদের টপিক দেখো, প্রফিট অ্যান্ড লস। আজকে আমাদের টপিক কি আছে? আজকে আমাদের টপিক আছে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে? তোমরা অনেকেই চ্যাপ্টারটা পারো, আবার অনেকের কাছেই সমস্যা। আমি একটু ভিন্ন, মানে একদম ডিফারেন্ট ওয়েতে তোমাদের কাছে কিছু তুলে ধরবো সমস্যার জায়গা। আগে আমি কয়েকটা স্লাইড দেখাবো যেখানে প্রফিট লসে বা এই ধরনের চ্যাপ্টারে কি ধরনের ভাবনা চিন্তা করা উচিত, বা কিভাবে জিনিসটা বোঝা উচিত, বা জিনিসটা কিভাবে এগোনো উচিত যখন আমরা সলভ করতে যাব অঙ্ক, সেটা আগে আমি বলবো। তারপর একের পর এক অঙ্ক আমি তোমাদের সামনে ডিসকাস করব। তোমরা একটু দেখে নেবে কি ধরনের সমস্যা হচ্ছে বা ভালো বুঝতে পারছো কিনা সেটাও বলবে, এবং কোনো ধরনের অঙ্ক যদি তুমি আটকে থাকে তোমার ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি কমেন্টে অবশ্যই বলতে পারো। এই চ্যাপ্টার সংক্রান্ত বা আগামী কি কি চ্যাপ্টার আনলে তোমাদের সুবিধা হয় সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। হুম। তো চলো আমি আসছি প্রথমেই যে যে কোনো, শুধু প্রফিট লস নয়, যে কোনো চ্যাপ্টারের যে চিন্তা ভাবনা, কি ভাবনা চিন্তা থাকলে আমরা এগুলো নিয়ে খুব ইজিলি চ্যাপ্টারগুলোকে সহজে বুঝতে পারবো। যেমন ধরো বলছে মাস্টার দ্য বেস কনসেপ্ট। আমরা যে কোনো চ্যাপ্টারের একদম বেসিক কনসেপ্টের ওপর কিন্তু কমপ্লিট একটা ধারণা রেডি করব। যেমন এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন রিয়েলিটি বিহাইন্ড কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। কস্ট প্রাইস কি তোমরা সবাই জানো, যে দামে জিনিসটা কেনা হয়। সেলিং প্রাইস কি? কোনো জিনিসে যে দামে বিক্রি করা হয় কোনো জিনিসকে, সেটা সেলিং প্রাইস, মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। অ্যাবান্ডনিং রোড মেমোরাইজেশন অ্যান্ড দ্য টাইম কনজিউমিং প্রসেস অফ টেকিং এক্সট্রা, মানে বলতে চেয়েছে কিছু এক্সট্রা মনে রাখা, ফর্মুলা মনে রাখা, বা কিছু কনসেপ্ট তুমি কষ্ট করে মনে রাখছো না বুঝে, সেটা করা যাবে না। এবং সলভ কিন্তু এক্স ধরেও করা যাবে না। রেশিও মেথড, এটা আমি সবসময় বলি, রেশিও মেথড অনেক সহজ করে আমাদের অঙ্ককে, আমাদের অ্যাপ্রোচকে অনেক সহজ করে। ট্রান্সফর্মিং কমপ্লেক্স টেস্ট ইনটু সিম্পল ফ্র্যাকশন, যে কোনো একটা জটিল একটা ইকুয়েশনের থেকে একটা সিম্পল সহজ সরল ফ্র্যাকশন দিয়ে অঙ্ক করতে কিন্তু অনেক সুবিধা হয়। সেই জায়গাটাতেই রেশিও আমাদের সাহায্য করে। Diagnostics tactics, applying specific visual frameworks to immediately crack specific problem types. কিছু আছে একদম নির্দিষ্ট টাইপ অফ সাম, যেগুলো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক বা যদি একটা কনসেপ্ট তোমার মাথায় রেডি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে তুমি কোনো ফর্মুলা বা এক্স ধরে আমার যাওয়ার ইনিশিয়ালি প্রয়োজন নেই। আমরা জাস্ট কনসেপ্টটা ওইখানে কাজে লাগাবো এবং অঙ্কটাকে সলভ করব খুব তাড়াতাড়ি। রেশিও মেথড হতে পারো, আরো কিছু এক্সট্রা কনসেপচুয়াল জায়গা রেডি করে হতে পারে। তো কি বলছে, হোয়াট ইজ দ্য কাস্টমার সিস? কাস্টমার দেখো কিভাবে আমরা দেখবো, ওভারহেড, এটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস, ঠিক আছে, মার্ক প্রাইস, ডিসকাউন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে কি হয়, সেলিং প্রাইস হয়। তোমরা সবাই জানো মার্ক প্রাইস থেকে ধার্য মূল্যকে আমি যদি ছাড় দেয়, কোনো একটা দোকানে তুমি গেছো, সেখানে ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হচ্ছে, সেটাকে আমরা ডিসকাউন্ট বলছি, তবে গিয়ে আমরা সেলিং প্রাইস পাচ্ছি। আবার কস্ট প্রাইস তো নির্ধারিত, মানে একটা ফিক্স থাকছে, সেই কস্ট প্রাইস থেকে যদি বেশি হয় সেলিং প্রাইস, ন্যাচারালি প্রফিট। কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইসটা কম হয়, ন্যাচারালি লস। দেখো প্রফিট অ্যান্ড লস আমরা কিন্তু এইভাবে বুঝতে পারি। ঠিক আছে, ওকে, একদম পরিষ্কার। দেখো এই যে বলছে, নোটিস দ্য অ্যারোস, প্রফিট অ্যান্ড লস আর অলওয়েজ ক্যালকুলেটেড ফ্রম দ্য সিপি, মানে সিপির ওপর কিন্তু প্রফিট অথবা লস ক্যালকুলেটেড হয় যদি কিছু বলা না থাকে। সবসময় সিপির ওপর লস অথবা প্রফিট পার্সেন্টেজ আমরা হিসেব করব, যদি না অঙ্কে মেনশন থাকে যে এসপির উপর বা সেলিং প্রাইসের উপর প্রফিট অথবা লস বের করতে হবে। জাস্ট একটা সিনাপসিস তোমাদের কাছে তুলে ধরো, যেমন একটা অঙ্ক দেওয়া হয়েছে, এই অঙ্ক পরবর্তীকালেও আমি তোমাদের দেখাবো। জাস্ট
ছবির আকারে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি। যে ধরো কি বলছে, ম্যান বট অ্যান ওল্ড টাইপরাইটার ফর ₹1200 অ্যান্ড স্পেন্ড ₹200 অন ইটস রিপেয়ার। 1200 টাকা কিনেছে, 200 টাকা খরচ করেছে, তাহলে পারচেস প্রাইস এবং রিপেয়ার এই দুটো মিলে কিন্তু ট্রু কস্ট প্রাইস, অ্যাকচুয়াল কস্ট প্রাইস। এবং দেখা গেল এই 1400 টাকা যদি তোমার কস্ট প্রাইস হয় এবং 1680 টাকায় যদি বিক্রি হয়, এই যে 1680 টাকা সেলিং প্রাইস, দেখা যাবে প্রফিটের জায়গা কিন্তু 280। কি করে হলো? 1680 থেকে সরাসরি আমরা বিয়োগ করে দিলাম 1400, আমরা কি পেয়ে গেলাম? প্রফিট। কত পেলাম? প্রফিট 280। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? অবশ্যই 280 বাই কস্ট প্রাইস করে আমরা দেখো রেজাল্ট 20% প্রফিট পেয়ে গেলাম। ঠিক আছে, একটা ছবির আকারে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি। এই অঙ্কগুলো আমি পরবর্তীকালেও দেখাবো আরো কিছু এক্সট্রা অঙ্কের সঙ্গে, এবং এগুলো তোমাদের সামনে একটু আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, যেমন দেখো, এই ফ্রুট সেলার পারচেজেস অরেঞ্জেস এট দ্য রেট অফ 3 for ₹5 and sells them at 2 for ₹4. What is his profit percentage? দেখো কি বলছে, তিনটে 5 টাকায় কিনেছে, কিন্তু যখন সেল করছে দুটো 4 টাকায় সেল করছে। এবার কি করা হলো? দেখো এখানে দেখো, এই প্রথমটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো যাতে কোয়ান্টিটিটা আমরা সেম করতে পারি। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, কোয়ান্টিটিটা আমরা সেম করলাম। আবার এখানে দেখো 3 দিয়ে মাল্টিপ্লাই করো সেকেন্ড রোকে, 3 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, 3 দুগুণে 6, 3 4 12। দেখো 10 টাকায় কেনা 6টা আইটেম, 12 টাকায় বিক্রি 6টা আইটেম, খুব ইজিলি দেখো। তাহলে প্রফিট কত? প্রফিট নিশ্চয়ই 2, পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রফিট 2 অন বেস সিপি মানে কস্ট প্রাইস অফ ₹10, তাহলে 2/10 প্রফিট ফ্র্যাকশন, পার্সেন্টেজ করলে ইন্টু 100 করে দাও, 20% প্রফিট। দেখো এতটাই সহজে করা যায়। রুলসটা কি? ইউ ক্যান নট কম্পেয়ার প্রফিট আনটিল দিস ম্যাচ, ফাইন্ড দ্য কমন মাল্টিপল। মানে তুমি কি করবে, এই দুটোকে যদি সমান করে দাও, তোমার হিসেবটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। না হলে এক্স ধরে একটা ইকুয়েশন তৈরি করে, নয় ক্রস মাল্টিপ্লাই করে। ক্রস মাল্টিপ্লাই তুমি কেন করছো? তুমি বিভিন্ন বইতে শর্টকাট পাও যে ক্রস মাল্টিপ্লাই করে একটা শর্টকাট করা যায়, কিন্তু আদৌ ভেবেছো এটা কেন করা হয়? যদি তুমি না ভাবো কেন করা হয়, ক্রস করতে গিয়েও কোনটা আগে নেবে কোনটা পরে নেবে সেটা কিন্তু সমস্যার জায়গা হতে পারে। ঠিক আছে, চিন্তা নেই, এই জায়গাগুলো আস্তে আস্তে ধারণা পরিষ্কার করো। একটা অঙ্ক দেওয়া হয়েছে, an article was sold at 29% loss. Had it been sold it for ₹84 more, 11% would have been gained. Find the cost price. Find the cost price. ঠিক আছে, তাহলে দেখো 29% লসে বিক্রি, সবসময় 100%টা হয়ে যায় বেস প্রাইস বা সিপি। 29% লসে বিক্রি, আবার 11% প্রফিটে তোমার সেল। তাহলে এই দুটো পার্সেন্টেজের তফাৎ কত? এই টোটাল গ্যাপটা কিন্তু 40%। কেন 40% গ্যাপ? তুমি 10 এর সঙ্গে কি করছো? মাইনাস অফ -29 করছো। যথারীতি দেখো 10, সরি এটা 11%, 11%-এর সঙ্গে তুমি কি করছো? -29 মাইনাস করছো, যথারীতি দেখো 40% পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একদম পরিষ্কার। তো সেক্ষেত্রে আমরা দেখো ইজিলি বলতে পারছি যে এই 40% গ্যাপ, এই 40% গ্যাপটাই আসলে, এই 40% গ্যাপটাই আসলে কত টাকাকে ডিনোট করছে? 84 রুপিসকে। দেখো এই যে 84 রুপিস মোর, 84 রুপিসকে ডিনোট করছে। তাহলে 10% কত? ডেফিনেটলি 21। কি করা হলো? 40% কে 1/4 করে দিলে 84 কেও 1/4 করে দাও, যথারীতি 21 রুপিস। তাহলে 100% কত হবে? 100% অবশ্যই 210। এবং দেখো এই 100%টাই কিন্তু বেস প্রাইস বা কস্ট প্রাইস। এই যে দ্য টু বেস কস্ট প্রাইস, বোঝা গেল? তাহলে খুব ইজিলি দেখো আমরা আনসার বের করতে পারছি, যেটা তোমরা এতদিন প্রসেসটা শিখে এসছো। ছবির মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চাইলাম। তাহলে রেজাল্ট কি? কস্ট প্রাইস পেয়ে গেলাম আমরা 210। এখানে কিন্তু কোনোভাবে এক্স ভেরিয়েবলসটার দরকার নেই। নো এক্স ভেরিয়েবলস রিকোয়ার্ড, জিনিসটা বোঝো। তাহলে আমাকে যে এক্স ধরেই অঙ্ক কমপ্লিট করতে হবে বা সলভ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অঙ্কটা বুঝে নিয়ে যদি এরকম একটা ছবি ভিজুয়ালাইজ করতে পারি, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নিতে পারি, কত সহজে দেখো সলভ করা যায়। ইফ এ সেলার রিডিউসেস দ্য সেলিং প্রাইস অফ এন আইটেম ফ্রম ₹400 to ₹380, his loss increases by 2%. What is the cost price? দেখো তাহলে দেখা যাচ্ছে 400 টাকা থেকে
টাকা ড্রপ হয়ে 380 হলো। আবার পার্সেন্টেজ অফ লস, এই যে পার্সেন্টেজ লস ইনক্রিজ করলো কত 2%, তাহলে শিফটিংটা কত হলো 2% শিফটিং হলো, মানে আর কিছুই না 2%টা তফাৎ হলো, মানে ইনক্রিজ হলো লস, যেখানে 400 টাকাটা ড্রপ হয়ে 380, 20 ড্রপ হয়ে 380 হয়ে গেল। তাহলে if a 2% shift equals to 20 multiply by 50 to find the whole base, কেননা 2% যদি 20 হয় 100% কত, ডেফিনেটলি 1000। সো রেজাল্ট আমরা 100%টাকেই বেস প্রাইস বা কস্ট প্রাইস ধরি। বেস প্রাইস মানে ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, যে এত কস্ট প্রাইস, তার থেকে বেশি হলেই প্রফিট, তার থেকে কম হলেই লস। বোঝা গেল? তো দেখো অঙ্কটাকে এইভাবে আমরা ভেবে নিলে আমাদের এক্সট্রা কিছু ধরতেই হচ্ছে না, তাই না? এক্সট্রা কিছু আমাদের ধরতেই হচ্ছে না। দেখো এরকম টাইপেরই একটা অঙ্ক কি বলছে, এ ম্যান উড লস 15% বাই সেলিং হিজ ফার্নিচার ফর ₹510, to what value should he raise the selling price to make a profit of 5%? ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 85% 510 টাকাকে ডিনোট করছে কেন, বলেছে 15% লস, 100 থেকে বিয়োগ করে দাও, 100 থেকে 15% বিয়োগ করে দাও, কত পেয়ে গেলে 85%। এই যে 85%, আবার 5% প্রফিট, তার মানে 100 এর সঙ্গে তুমি 5% যোগ করে দাও, 105% পেয়ে গেলে। তাহলে এখানে 85%টাই 510, তাহলে 105%টা কত, মানে 510 মানে 1% আমরা বার করব, 85 যদি 510 হয়, 1% 510 বাই 85, তাহলে 1% 510 বাই 85 করলে 6 টাকা হয়ে যায়। 1% যদি 6 টাকা হয় তাহলে 105% কত হবে, 1% যদি 6 টাকা হয় তাহলে 105% অবশ্যই হয়ে যাবে 630 টাকা। কিন্তু কোয়েশ্চেনটা এখানে একটু অন্য ছিল, কোয়েশ্চেনটা ছিল টু হোয়াট ভ্যালু শুড হি রেজ দ্য সেলিং প্রাইস। তাহলে এখানে কিন্তু তোমার আনসার যেটা হবে, আনসারটা হবে 630 নয়, আনসারটা হয়ে যাবে 630 থেকে তুমি 510 বিয়োগ করে দাও, 120 আনসার হয়ে যাবে। আনসারটা কিন্তু 120 হয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে দেখো একটা সেন্টেন্স তোমায় বোঝানো হয়েছে, ইউ ডু নট নিড টু ক্যালকুলেট দ্য 100% গ্রস প্রাইস। 600 টাকা কস্ট প্রাইসটা আমার দরকার নেই, আমার কাছে চাওয়া হয়েছে যে কত পার্সেন্ট তোমার মানে সেলিং প্রাইসটা কত ইনক্রিজ হয়েছে। আগে যেখানে 510 ছিল এখন 630, তার মানে সেলিং প্রাইসটা ইনক্রিজ হয়েছে 120। তাহলে অ্যাকচুয়াল আনসার কোয়েশ্চেনটা যা চেয়েছে সেই অনুযায়ী কিন্তু 120, ঠিক আছে? 630 বেরোলো, 105% যখন তোমার আহ, আমরা সেলিং প্রাইসটা বার করছি 105% কস্ট প্রাইসে, তখন আমরা 630 পাচ্ছি সেলিং প্রাইসটা। কিন্তু কোয়েশ্চেনটা ছিল সেলিং প্রাইসটা কত বাড়াতে হয়েছে 15% তোমার লসের বদলে 5% প্রফিট করার জন্য। তাহলে 510 টাকা বিক্রি করে লস হয়েছিল, সেখান থেকে আমরা কি করলাম 630 যখন সেলিং প্রাইসটা বেরোলো কত বাড়াতে হলো বলো, 120 টাকা কিন্তু ইনক্রিজ করতে হলো বা রেজ করতে হলো। দেখো সিমিলারলি এরকম অঙ্ক আসে, দ্য কস্ট প্রাইস অফ 12 পেন ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 8 পেন্স, দ্য গেইন পার্সেন্টেজ। এই যে 12% অফ মানে 12 পেনের সিপি 8টা পেনের এসপি সমান বলে দিয়েছে। তাহলে আমরা এসপি বাই সিপি কি করতে পারি 12/8, তাহলে সিম্পলিফাইজ করলে 3/2, বুঝতেই পারছো সিপি হচ্ছে 2 ইউনিট, এসপি হচ্ছে 3 ইউনিট, তাহলে প্রফিট হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 প্রফিট বাই 2 বেস, যেটা কস্ট প্রাইস 50% প্রফিট আমরা আরামসে বের করে ফেললাম। দেখো ছবির আকারে বোঝানো হয়েছে যে 8টার এসপি 9টার সিপির সমান, তাই না? সরি, 12টা সিপির সমান, 12টা সিপির সমান 8টার এসপি যখন ইকুয়াল করা হলো, সেখান থেকে এসপি সিপির আমরা ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলাম, সেখান থেকে প্রফিট পেয়ে গেলাম 1 প্রফিট, কত যেখানে কস্ট প্রাইস 2, তাহলে কত পার্সেন্ট প্রফিট ইনটু 100 করে দাও 50% প্রফিট। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো যদি তুমি একটা ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাতা পেনেরও সেভাবে কোনো প্রয়োজন নেই। বলছে শপকিপার সেলস গুড অ্যাট এ কস্ট প্রাইস বাট ইউজেস অ্যান 800 গ্রাম ওয়েট ইনস্টিড অফ এ 1 কেজি ওয়েট, প্রফিট পার্সেন্ট বের করতে বলেছে। দেখো বলেছে হোয়াট দ্য কাস্টমার পেজ ফর। দেখো কাস্টমার কিন্তু 1 কেজি বা 1000 গ্রামের জন্য পে করেছে,
কিন্তু কাস্টমারকে দোকানদার, এটাই ছবির আকারে আমি বোঝাতে চেয়েছি, কাস্টমারকে দোকানদার দিচ্ছে 800 গ্রাম, 1000 গ্রামের জন্য পে করেছে, কিন্তু দোকানদার কি করছে, তোমার 1 কেজির বদলে 800 গ্রাম দিচ্ছে। তাহলে মানে 800 গ্রামের জিনিস, 800 গ্রামের তোমার কস্ট প্রাইস। তার মানে এই যে এক্সট্রা পে করলো কাস্টমার, এই যে তোমার 200 গ্রামের যে টাকাটা এক্সট্রা পে করলো কাস্টমার, এই যে 200 ইউনিট বলো বা প্রফিট গ্যাপ যেটা বলো, 200 গ্রাম বলো, এই যে 200 গ্রামের জন্য এক্সট্রা পে করলো, অথচ তার এগেনস্টে জিনিসটা পেলো না কাস্টমার, দোকানদারের মানে শপকিপারের কিন্তু ওখানেই প্রফিটের জায়গা তৈরি হলো। তো হোয়াট দ্য সেলার স্যাক্রিফাইসেস, দেখো, তো সেক্ষেত্রে দ্য সেলার ইজ পেড ফর 1000 ইউনিটস বাট অনলি লসেস 8 ইউনিটস অফ ইনভেন্টারি। তো ক্রুশাল পয়েন্ট কি, ইনভেস্টমেন্ট বেসিস 800 নট 1000। তার মানে 200 প্রফিট করলো তোমার শপকিপার আউট অফ 800, তাহলে 25% প্রফিট হয়ে গেল। তাহলে যে 200টা, এই 200টাই কিন্তু দোকানদারের প্রফিট। কততে? ইনভেস্টমেন্ট 800-তে। তাহলে 200-তে 200 প্রফিট, 800-তে 100-এ কত দেখো, আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম 25% প্রফিট। তো এইভাবে দেখো অঙ্কগুলো সহজে তুমি ভাবতে পারো ছবির আকারে, সেখানে আমার কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, মানে কোনো এক্স ধরে কোনো ইকুয়েশন তৈরি করার দরকার নেই। A sells a suitcase to B 10% profit. B sells to C at 30% profit. If C pays rupees 2860, what did A pay? ঠিক আছে, তাহলে দেখো 10% প্রফিট, এবার বলছে দেখো মানে 1.1 মাল্টিপ্লাই করছো, আবার তাহলে সিপি থেকে তুমি 10% প্রফিট নিলে 1.1 মাল্টিপ্লাই করলে, আবার বি করলো 30% প্রফিট করলো, মানে 1.3 ইউনিট বা 1.3 মাল্টিপ্লাই করে সি এর ভ্যালু হয়ে গেল এটা। তাহলে এ পেয়ে গেলাম, যদি আমি প্রথমেই ভ্যালুটা এ ধরি, তার ইন্টু 1.1 প্রফিট হলো, তার মানে এত সেলিং প্রাইস হলো, আবার গুণ করলে পরবর্তী সেলিং প্রাইস হলো, তাহলে এটাই এত। তাহলে এটা কত, তাহলে দেখে নাও, এটা বেরিয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে 2000। এটা তুমি রেশিও দিয়েও করতে পারো, রেশিও দিয়েও অনেক কিছু হয়। যেমন ধরো আমি পরবর্তীকালে দেখাচ্ছি, জাস্ট এই ফ্রেমওয়ার্কটা তোমাদের একটু বুঝিয়ে নেই, তারপর পরবর্তীকালে অঙ্কে আসবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেননা প্রফিট লসের ওপর ছোট ছোট যে কনসেপ্ট আমাদের অঙ্ককে সহজ করতে সাহায্য করে, সেগুলো কিন্তু আমি আসছি রেগুলার দেখাচ্ছি। জাস্ট এটা তোমাদের একটা ছবির আকারে বোঝানোর জন্য জিনিসটা আমি এনেছি তোমাদের জন্য। দেখো, the mark price of an iron is 300. The shopkeeper allows a 12% discount and still gains 10%. If no discount is allowed, what is his gain percent? তাহলে দেখো, এখানে বলেছে 300 টাকা মার্ক প্রাইস, যদি কোনো রকম ডিসকাউন্ট না দেয়, তাহলে দেখো 110%, মানে এখানে কত হচ্ছে, এখানে তোমাকে বলেছে কিন্তু 10% গেন করে, ঠিক আছে, 10% গেন করে। আবার এখানে বলেছে এসপি মানে তোমরা পেয়ে যাচ্ছ দেখো 12% ডিসকাউন্ট দিয়ে। তাহলে এবার যদি আমরা দেখি, ধরো এখানে 10% গেন থাকছে, জিনিসটা 300 টাকা দাম, 300 টাকা দাম, সেখানে কিন্তু 10% কি করা হচ্ছে, তোমার গেন হচ্ছে 12% ডিসকাউন্ট দেওয়ার পর। তাহলে 12% ডিসকাউন্ট দিলে এসপি কত হচ্ছে, 300 12% কত বলো, যদি ডিসকাউন্ট দাও, মানে 300 তুমি 88% বার করে নাও, সেক্ষেত্রে কত পাবে, 264। আবার দেখা যাচ্ছে যে তোমার 240 হয়ে যাচ্ছে সিপি, আমরা বের করতেই পারি, যেখানে 264-র ওপর যদি 10% গেন লুকিয়ে থাকে, তাহলে 110%টাই 264, তাহলে সিপিটা কত হয়ে যাবে, 240। তাহলে 240 সিপি, মার্ক প্রাইস কত, 300। যদি কোনো রকম তোমার ডিসকাউন্ট না দিত, 240টাই 300-তে সেল হতো, তাহলে 60 টাকা প্রফিট হতো, 60 টাকা প্রফিট হতো 240-এ, তাহলে 100-এ কত, 25% কিন্তু প্রফিট হতো। তাহলে দেখো 25% গেন উইদাউট ডিসকাউন্ট। জাস্ট ছবির আকারে জিনিসটা যদি ভেবে নাও, তারপর যে অ্যাপ্রোচগুলো আমি দেখাবো, সেগুলো কিন্তু তোমার কাছে অনেক সহজ হবে। জাস্ট এটাই বোঝানো। আমি আসবো যে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমরা কিভাবে ভাববো, সেটা নিয়েও ডিটেলসে আসছি। তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, দেখবে প্রফিট লসের ওপর পুরোপুরি একটা সুন্দর কনসেপ্ট তোমার মাথায় গেঁথে যাবে। কি বলছে, ট্যাকটিশিয়ান ডায়াগনস্টিক্স ম্যাট্রিক্স, যেটা কিছু রুলস তোমাদের, যেমন ধরো when the problem asks buying x for y selling a for b, the cross multiply করো, always equate item quantities before comparing money। আইটেমটাকে সমান করো,
মানিটা কম্পেয়ারের আগে। এরকম একটা অঙ্ক করালাম। সোল্ড X% লস ইফ সোল্ড Y মোর Z%, the percentage number line add the absolute percentage to find the total gap। পার্সেন্টেজ গুলো অ্যাড করে দাও গ্যাপটা টোটাল পাওয়ার জন্য, যেরকম অঙ্ক দেখালাম। ফাইন্ডিং এ নিউ সেলিং প্রাইস বেসড অন ওল্ড লস অর গেন। বেস্ট সেলিং প্রাইস দেখো, স্কিপ ফাইন্ডিং দ্য 100% সিপি। এই যে সিপিটা ডিরেক্ট বার করতে, মানে সিপিটা বের করে তোমার অঙ্ক করতে হবে এরকম কোনো ব্যাপার। স্কেল ডিরেক্টলি টু দ্য টার্গেট পার্সেন্টেজ হয়ে গেল। ফলস ওয়েট অর ট্যাম্পার্ড স্কেল, দুটো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি পার্সেন্টেজ বা রিয়ালিটি বার্স। ইওর কস্ট প্রাইস বেস ইজ স্ট্রিক্টলি হোয়াট ফিজিক্যাল ইনভেন্টারি লেফট দ্য শপ। দরকার নেই এত জটিল, যেভাবে বোঝাবো আমি সেই জিনিসটা তোমরা একটুখানি বুঝে নাও। আমি জাস্ট একটা ফ্রেমওয়ার্ক তোমাদের কাছে তুলে ধরেছি। লাস্ট খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, তারপর আমি অঙ্কে আসছি। ফর্মুলা টেলস ইউ হোয়াট টু ডু। ফর্মুলা কিন্তু তোমাকে বলবে তোমাকে কি করতে হবে। লজিক টেলস ইউ হোয়াই ইউ আর ডুইং ইট। এই জিনিসটা একটু বোঝো। ফর্মুলা বলে তোমাকে কি করতে হবে, আর তোমার যুক্তি বা লজিক বলে তুমি কেন এটা করছো। মাস্টার দ্য লজিক অ্যান্ড টাইম উইল অলওয়েজ বি অন ইউর সাইড। খুব ইম্পর্টেন্ট, এটাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর। লজিকের ওপর যুক্তিটা তুমি ভালো মতো বুঝে নাও, কোন জায়গায় কনসেপ্টটা রেডি করতে হবে, তাহলে কিন্তু সময় তোমার হাতের নাগালে থাকবে, সময়ের মধ্যে তুমি পেপার শেষ করতে পারবে। নেভার ক্যালকুলেট 100% বেস আনলেস এক্সপ্লিসিটলি আস্কড। ট্রান্সফার কনজিউমিং টেস্ট ইনটু ভিজুয়াল জিওমেট্রি, এটা দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আইসোলেট দ্য ট্রু কস্ট প্রাইস বিফোর এনি ক্যালকুলেশন। ঠিক আছে, তো ম্যাথামেটিক্সে সাকসেস পেতে গেলে তোমায় কি করতে হবে? মেমোরি তো কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিন্তু তোমার ভিশনটা, অবজারভেশনসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এবার অঙ্কে যাওয়ার আগে, যেমন ধরো এই অঙ্কটা আমরা করেছি, এই অঙ্কটা কিন্তু আমরা শিখেছি, দেখো দেখিয়েছিলাম। তো আমি তোমাদের একটু বলে দিই মেনলি যেটা করতে হবে। দেখো তোমাদের কাছে আমি একটা স্লাইড নিয়ে আসি আগে। হ্যাঁ, মূল হচ্ছে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, এতক্ষণ তো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। এবার যেটা তোমাদের মূল লাগবে, ধরো বলা হলো 14 হোল নাম্বার 27% প্রফিট, ধরো এরকম বলা প্রফিট। তো তুমি কি জানো? তোমরা জানো 14.27% মানেই হচ্ছে 1/7 প্রফিট। তার মানে যে রেশিওটা পাবো সিপি প্রফিট বা সিপি এসপি আর প্রফিটের যে রেশিওটা পাবো, সেটা তুমি প্রথমে খুঁজে নাও, তাহলেই কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। সেটা তুমি প্রথমেই খুঁজে নাও, অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কিরকম? দেখো, সাতে সাতে প্রফিট 1, তার মানে 7 টাকা কেনা হলে 1 টাকা প্রফিট, তার মানে বিক্রি কিন্তু 8 টাকা। এই যে তুমি এই কনসেপ্টটা নিয়ে নিলে, মানে এই রেশিওটা নিয়ে নিলে, এখান থেকে যে কোনো প্রশ্নের আনসার কিন্তু তুমি ইজিলি করে ফেলতে পারো। এখান থেকে যে কোনো প্রশ্নের আনসার তুমি কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। বোঝা গেল? যে কোনো প্রশ্নের আনসার তুমি কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো যেমন ধরো এটা যদি লস হতো তাহলে কি হতো? নিশ্চয়ই সিপির থেকে, মানে এসপির থেকে সিপি বেশি হতো, সেক্ষেত্রে এসপিটা কম হয়ে যেত, মানে এসপিটা 6 হয়ে যেত। ঠিক আছে, তো 1/7 প্রফিট মানে সাথে কেনা 1 লাভ, তাহলে বিক্রি কত? 8, 7 আর 1 যোগ করে দাও, 8 বিক্রি। ঠিক আছে,
তাহলে যেটা তোমাদের কাছে বলতে চাইছি, তোমাদের সঙ্গে আলোচনার যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা তো তুলে ধরেইছিলাম এই অঙ্কটা, আমি জাস্ট তোমাদের একটু বলে দিই যে 1200 টাকা, 1200 টাকার উপর 200 টাকা কিন্তু রিপেয়ারিং খরচ করে, তার মানে 1400 টাকা হচ্ছে টোটাল সিপি, যেটা ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়েছিলাম। তাহলে এসপি কত? এসপি বলছে, দেখো বলছে 1680 টাকায় বিক্রি, তার মানে লাভ কত? লাভ 280, তাই না? 280 লাভ 1400-র ওপর, তাহলে 100 কত? এই ক্যালকুলেশন তুমি যত ফাস্ট করতে পারবে তোমার তত তাড়াতাড়ি কিন্তু আনসার আসবে। এই ক্যালকুলেশন তুমি যত ফাস্ট করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার কাছে আনসার আসবে। ঠিক আছে, চলে আসলাম আমরা এই অঙ্কে। দেখো, অমিত sold an article for rupees 7,000 and incurred a loss করলো। Had he sold it for rupees 8750, his gain would have been 3/4 of the amount of loss that he incurred. মানে যদি সে 8,750 টাকায় বিক্রি করে, তাহলে যা লস হয়েছে তার 3/4 তার গেন হলো। At what price should he sell the article to get 10% profit? কিভাবে করবে? দেখো, জিনিসটাকে আমি সেই ছবির আকারে একটু সাজাবো তোমাদের সামনে, একটু ছবির আকারে সাজাবো। দেখো, লস হয়েছে কততে বিক্রি করে? 7,000 টাকায় বিক্রি করে লস হয়েছে। আবার কত টাকায় বিক্রি করে প্রফিট হয়েছে বলো? 8,700 টাকা, 8,750 টাকায় বিক্রি করে প্রফিট হয়েছে। 8,750 টাকায় বিক্রি করে প্রফিট হয়েছে, কিন্তু কত প্রফিট বা কত লস হয়েছে? বলছে হিজ গেইন উড হ্যাভ বিন 3/4 অফ দ্য অ্যামাউন্ট অফ লস। তাহলে 3/4 বলেছে, আমি ধরে নিলাম লসটা হয়েছে 4, তাহলে 4-এর 3/4 কত? 4-এর 3/4, তোমরা বুঝতেই পারছো 4-এর 3/4 নিশ্চয়ই 3। তার মানে আমরা পেয়ে গেলাম, দেখো তার মানে আমরা পেয়ে গেলাম এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে গ্যাপ কত? এদিকে 4 ওদিকে 3, মানে গ্যাপ হয়ে গেল 7। আর এই দুটোর মধ্যে টাকার তফাৎ কত? 8,750 থেকে 7,000 বিয়োগ করো, 1,750, রাইট? 1,750, তাহলে আমি বলতে পারি 7 রেশিওটাই 1,750। তাহলে বলো তো 1 রেশিওটা কত হবে? 250। তাহলে বলো তো 4 রেশিওটা কত হবে? 4 রেশিওটা নিশ্চয়ই 1,000 টাকা। তার মানে 7,000 টাকায় বিক্রি করে যদি 1,000 টাকা লস হয়, তাহলে সিপি কত? 7,000 টাকায় বিক্রি করে 1,000 টাকা লস হয়েছে, তার মানে 1,000 টাকা বাড়িয়ে দিলেই সিপি পেয়ে যাব। তার মানে 8,000 টাকা হয়ে গেল, 8,000 টাকা হয়ে গেল আমাদের সিপি। 8,000 টাকা হয়ে গেল আমাদের সিপি। দেখো, এই পুরোটাই মুখে মুখে করা যায়, এই পুরোটাই মেন্টালি ভাবা যায়। এদিকে 4 ওদিকে 3, টোটাল গ্যাপ 7, 7টাই 1,750, তাহলে একটা কত? 250, তাহলে 4টা কত? 1,000। তাহলে 1,000 টাকা লস করেছে 7,000-এ বিক্রি করে, তার মানে 8,000 টাকা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। সেক্ষেত্রে বলছে যদি 10% প্রফিটে বিক্রি করে তখন এসপি কত হবে? তাহলে তুমি 8,000 টাকা 10% প্রফিট মানে 110% নিয়ে নাও, 110% নিয়ে নাও, কত হবে? 8,800 টাকায় বিক্রি করতে হবে। দেখো কত সহজে আমাদের আনসার বেরিয়ে যায়। শুধু তোমাকে বোঝানোর জন্য এই জিনিসটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে, আদারওয়াইজ পুরোটাই মুখে মুখে করা যায়, পুরোটাই ভাবা যায় মেন্টালি, তাই না? এইভাবে জিনিসটা কিন্তু তোমাকে একটু ভাবতে হবে, ব্যাস। Some articles were bought for rupees 6 for rupees 5 and sold at 5 for rupees 6. Find the gain percent. দেখো, এরকম একটা অঙ্ক আমি তোমাদের ছবির আকারে বুঝিয়েছিলাম শুরুতে। সেক্ষেত্রে তুমি কিভাবে করবে? এখানে হচ্ছে নাম্বার আর এখানে হচ্ছে রুপিস। 6টা কিনেছে 5 টাকায়, মানে ইন কেস অফ বাই। ইন কেস অফ সেলিং কি বলছে? ইন কেস অফ সেলিং 5টা বিক্রি করছে 6 টাকা, 5টা বিক্রি করছে 6 টাকা। এবার একটা কাজ করো, দুটোকে সেম করো, এটাকে 5 দিয়ে গুণ, দামটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 6 দিয়ে গুণ, দামটাকে 6 দিয়ে গুণ করো। তাহলে 25 টাকা কত দিয়ে বিক্রি হচ্ছে? 36 টাকা। কেন? দেখো 30টা কিনে 30টা বিক্রি করলো, 30টা কিনে 30টা বিক্রি করলো, যথারীতি আমি আইটেমটাকে সেম করে দিলাম। এরকম ধারণা তোমাদের আগেও একদম শুরুতে দিয়েছিলাম। তাহলে দেখো 30টা বিক্রি করে তোমার 30টা কিনলো 25 টাকায়, আবার 30টা বিক্রি করলো 26 টাকায়, প্রফিট 36 টাকায়। তার মানে প্রফিট কত? দেখো 11। প্রফিট 11 কততে বলো? 25-এ। তাহলে 100-এ কত প্রফিট?
তাহলে 100-এ কত প্রফিট? তাহলে 44% প্রফিট। দেখো আমরা ইজিলি বলে দিতে পারলাম 44% প্রফিট। অপশন ডি আমরা ইজিলি বলে দিতে পারলাম। ঠিক আছে, একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। চলো চলে আসছি নেক্সট। A man had 100 kg of sugar, part of which he sold at 7% profit and raised at 17% profit. He gained 10% as a whole. How much did he sell at 7% profit? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে ভাববো? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে ভাববো? প্রথমে দেখো 7% প্রফিট, তারপরে 17% প্রফিট, অ্যাজ এ হোল 10% প্রফিট। এই কনসেপ্ট মানেই অ্যালিগেশন বা লিঙ্ক আপ। অ্যালিগেশন বা লিঙ্ক আপ পদ্ধতি। দেখো প্রথমে 7% প্রফিট, তারপরে 17% প্রফিট, কিন্তু দুটোকে কম্বাইন করলে 10% প্রফিটে পরিণত হয়েছে আলটিমেটলি। তফাৎ কত বলো? তফাৎ 7। তফাৎ কত বলো? তফাৎ 3। আমরা দেখতে পাচ্ছি রেশিওটা 7:3। সেক্ষেত্রে ছিল 100 কেজি, 7 আর 3-এ 10, 7 আর 3-এ 10, তাহলে 10 রেশিওটাই অঙ্কে দেখো 100 কেজি। তাহলে বলো তো আমাদের কাছে কোন পার্সেন্টেজটা বলেছে? 7%। 7% নিশ্চয়ই 7, তাহলে 7 রেশিওটা কত হবে? নিশ্চয়ই তোমার 7 রেশিওটা হয়ে যাবে 70 কেজি। 10 রেশিওটা যদি 100 কেজি হয়, 7 রেশিওটা 70 কেজি। তার মানে এটা হয়ে গেল 70 কেজি, এটা হয়ে গেল 30 কেজি। কিন্তু তোমাদের কি চেয়েছিল? 7% প্রফিটে কত পরিমাণ সেল হচ্ছে? 7% প্রফিটে 70 কেজি সেল হচ্ছে। দেখো কত ইজিলি করা যায়, কত ইজিলি করা যায়, তাই না? তোমাদের প্রচুর অঙ্ক আমি প্রফিট লসের উপর নিয়ে এসেছি, ডিফারেন্ট টাইপের সাম তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এডু নলেজ তোমাদের জন্য কি কি অফার এনেছে বিভিন্ন ব্যাচে সেটাও আমি দেখাবো। তোমরা সঙ্গে থাকো, কিছুক্ষণ পরে আমি সেটা দেখাবো আরো কয়েকটা অঙ্ক করার পর। An article is marked 35% above its cost. If a profit of 20% is earned by selling the article, then the discount percent offered on the mark price of the article is. তাহলে সবসময় মনে রাখবে সিপিটাকে বা বেস প্রাইসটাকে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সবসময় আমরা 100 ধরবো। তাহলে মার্ক প্রাইস কত হবে বলো? 35% বাড়িয়ে রাখা হয়েছে, তাহলে 100 35% মানে 135ই হবে। টাকা পয়সা যাই বলতে পারো, আমি ইউনিটটা ধরছি না। এবার বলছে 20% যদি আর্ন করতে হয়, তাহলে দেখো যদি আমাদের আর্ন করতে হয় 20%, মানে 100 টাকা যদি আমাদের কেনা দাম হয়, মানে তোমার ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতে হবে? 120। তবে গিয়ে না 20% গেন হবে, তবে গিয়ে না 20% আর্ন করতে পারবে। 100-র উপর 20 টাকা লাভ মানে 120 টাকায় বিক্রি। সেক্ষেত্রে দেখো মার্ক প্রাইসটা যদি 135 হয়, সেটাই বিক্রি হলো 120। কত ডিসকাউন্ট দেওয়া হলো? মানে 135 থেকে তুমি কত কমালে? 15 ডিসকাউন্ট দিলে, তাই না? 15 ডিসকাউন্ট দিলে 135-এ, তাহলে 100-এ কত ডিসকাউন্ট দিলে? এখান থেকে আমরা লিখতেই পারি ডিসকাউন্ট পার্সেন্টেজ। 15 দিয়ে এটা কাটবে 9, 1-এর 9 যদি পার্সেন্টেজ নিয়ে নিই, 11/9 1-এর 9 যদি তুমি পার্সেন্টেজ নাও, হয়ে যাবে 11/1-এর 9%। দেখো কত সহজে ভাবা যায়। সিপি কে বা বেস প্রাইস কে তুমি 100 ধরে নিলেই কিন্তু অনেক সহজ হয়ে গেল তোমাদের কাছে অঙ্ক, তাই না? অনেক সহজ হয়ে গেল তোমাদের কাছে অঙ্ক। এবার পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট কিন্তু লাগবে, পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের বারবার লাগবে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাকে। A shopkeeper marks his goods up by 45.45% and then offers a discount on the mark price. If the final selling price after the discount results in the shopkeeper making no profit, no loss, what was the percentage discount offered by the shopkeeper? ঠিক আছে, তাহলে কি করব আমরা? দেখো প্রথম কথা হচ্ছে, আমরা কি এটা জানি 1/11 মানেই হচ্ছে 9.09%? যদি না জানি এটা একটু জেনে নি। 1/11 মানেই হচ্ছে 9.09%। এবার তুমি বলে স্যার এটা যে কাজে লাগাবো, এটা আমি কি করে বুঝবো? এই পোর্শনটা যে কাজে লাগাবো, এই পার্সেন্টেজটা, এটা আমি কি করে বুঝবো? এটা তুমি বুঝবে এইভাবে যে 45.45 9.09, দেখো মিল আছে কোথাও,
তার মানে 45.45%, মানে এটার এক্স্যাক্টলি কত গুণ? 5 গুণ, তাই না? দেখো 5 নং 45, 5 নং 45, 45। সেক্ষেত্রে যদি 9.09%টা 5 গুণ এটা হয়, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালুটা কত হবে? নিশ্চয়ই এটার 5 গুণ, নিশ্চয়ই এটার 5 গুণ, মানে 5/11। বোঝো জিনিসটা। এইটা যদি মাথায় চলে আসে, তোমার অ্যাপ্রোচ কত সহজ হবে তুমি নিজেও ধারণা করতে পারবে না যে এতটাও সহজে করা যায়। তার মানে বলা হলো এ শপকিপার মার্কস হিজ গুডস আপ বাই এত পার্সেন্ট, তার মানে 11র জিনিস 5 বাড়িয়ে 16 রাখা। তাহলে এটা হচ্ছে তোমার সিপি, এটা হচ্ছে তোমার এমপি, রাইট? এটা হচ্ছে এমপি মার্ক প্রাইস। 11র জিনিস 5 বাড়িয়ে 16 রাখালো। এবার বলছে দেন অফার্স এ ডিসকাউন্ট অন মার্ক প্রাইস অ্যান্ড দ্য ফাইনাল সেলিং প্রাইস আফটার দ্য ডিসকাউন্ট রেজাল্ট ইন দ্য শপকিপার মেকিং নো প্রফিট নো লস। তার মানে যে সেলিং প্রাইসটা হলো সেটা এটাই হবে। কেন এটাই হবে? যদি কোনো রকম প্রফিট অথবা লস না থাকে, যেটাই সেলিং প্রাইস সেটাই কস্ট প্রাইস। তার মানে দেখো 16 থেকে যদি 11তে বিক্রি করা হয়, কত ডিসকাউন্ট দেওয়া হলো? 5। 16 থেকে 11 আসলো মানে 5 ডিসকাউন্ট দেওয়া হলো, 5 কমানো হলো। 5 কমানো হলো কততে? 16তে। তাহলে 100-এ কত কমানো হলো? তাহলে 100-এ কত কমানো হলো? দেখো, এই যদি আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুটা পেয়ে যাই, তুমি যদি এটাকে ডিটেলসে সলভ করতে যাও একটু টাইম লাগবে কিন্তু, এবং তোমার ক্যালকুলেশনটাও একটু জটিল হবে। কিন্তু দেখো কত সহজে ভাবলাম আমরা, 16র জিনিস মানে 11র জিনিস 16 মার্ক প্রাইস করা হলো, কিন্তু যেহেতু কোনো লস অথবা কোনো লাভ নেই, লসও নেই প্রফিটও নেই, সেক্ষেত্রে কিন্তু 5 ডিসকাউন্ট দিয়ে সেল করা হলো 16তে। 100তে কত? জাস্ট ক্যালকুলেশন করো, 4 দিয়ে 25, 4 দিয়ে কাটলে 4, তার মানে 125/4%। তার মানে কত হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে? 3 4 12, 4 1 4, 31.25% ডিসকাউন্ট দিতে হবে। 31.25% ডিসকাউন্ট দিতে হবে। এত সহজেই কিন্তু আমরা করতে পারি, এত সহজেই আমরা করতে পারি। দেখো, an article is marked for sale ₹504. The shopkeeper gives discount of 5% on the sale price and still earns a profit of 20%. What could be the purchase price of the article? এটা রেশিওর উপর অনেকে একটা ফর্মুলা মুখস্থ করে অঙ্কটা করে, কিন্তু আমি বলবো তুমি একটা লাইনে সলভ করার চেষ্টা করো। এক লাইনে কিরকম? 504 টাকা হচ্ছে মার্ক প্রাইস, খেয়াল করো। বলছে ডিসকাউন্ট দিচ্ছে 5%, তার মানে 95%-এ সেল। তুমি যদি কোনো একটা জিনিসকে 5% ডিসকাউন্ট দাও, যেখানে মার্ক প্রাইসটা এটা, সেই মার্ক প্রাইস বা ধার্য মূল্যের উপর 95% সেল করতে হবে। তো 95% সেল করলো, ইনটু ইনটু দেখো আমরা কি করব, ইনটু আমরা করে নিচ্ছি। এবার এটা তো বেরোলো সেলিং প্রাইস, কিন্তু দেখা যাচ্ছে এতে সেল করে 20% প্রফিট করছে, এটাই সেল করে 20% প্রফিট করছে। তার মানে এটা যদি সেলিং প্রাইস হয়, নিশ্চয়ই কস্ট প্রাইসটা এর থেকে কম হবে। যদি লাভ থাকে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস সব সময় কম হয়, তো কমিয়ে দাও। সেক্ষেত্রে তোমার হাতে কি আছে? 100 আছে আর 120 আছে। নিশ্চয়ই 120-কে নিচে রাখলে সেলিং প্রাইসটা থেকে কস্ট প্রাইস কম হবে, তাই 100/120 করলাম। 100 100 কেটে দাও, 5 দিয়ে কাটো 19, 5 দিয়ে কাটো 24, 24 দিয়ে কাটো, প্রথমে দুবার যাবে, তারপরে একবার যাবে। তাহলে সরাসরি আমরা সিপি এক লাইনে পেয়ে যাই। 21 × 9 19, 9 একে 9, ইউনিট ডিজিট একটাই 9 আছে, তাই 399 আমাদের একদম সঠিক আনসার। 399 আমাদের একদম সঠিক আনসার। দেখো, এক লাইনে আনসার করতে পারি আমরা, এক লাইনে কিন্তু আমরা আনসার করতে পারি। এভাবেই সহজে ভাবনা চিন্তা করা যায়। এছাড়াও একটা তুমি ফর্মুলা নিয়ে নিতে পারো, সেটা হচ্ছে তোমার যদি বলে যে তুমি মার্ক প্রাইস আর কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর কস্ট প্রাইস মানে তুমি যদি বের করতে চাও, সেক্ষেত্রে আমরা কি করি? 100 প্লাস তোমার ইসের ক্ষেত্রে করে নিই 100 প্লাস প্রফিট 20, আর 100 মাইনাস 5 হচ্ছে তোমার ডিসকাউন্ট। ঠিক আছে, এটা আমরা করে নিতে পারি। সেক্ষেত্রে কি পাই আমরা? মার্ক প্রাইস আর কস্ট প্রাইস পেয়ে যাই। এটাই কিন্তু সহজ, এভাবেই করো, সহজ হবে। Danish sold a machine to Nourish at a loss of 18%. Nourish spent 2 rupees
600 on repairs and sold it to Sunil for rupees 9900, thereby making a profit of 12.5% in how much rupees Danish spent to purchase the machine. কিভাবে করবে? খুব ইজিলি করা যায়, খুব ইজিলি ভাবা যায়, খুব ইজিলি মানে এইরকম আমি বলবো। দেখো, আমরা সরাসরি 12.5%টাকে যদি আমরা ফ্র্যাকশনে নিই, 12.5%টাকে যদি আমি ফ্র্যাকশনে নিই, কত পাবো? 12.5% মানে হচ্ছে 1/8। 1/8 প্রফিট করছে, মানে 8-এর জিনিস কততে বিক্রি হচ্ছে? 9-এ বিক্রি হচ্ছে। এটাই অঙ্কে বলছে 9900। কত গুণ বলো? 1100 গুণ। এটাকে 1100 গুণ করে দাও, কত হবে? 8800। দেখো, তাহলে সুনীল সোল্ড করলো যেটা 9900, ঠিক আছে? নারিশ যেখানে কিনেছিল, আচ্ছা সুনীলকে সেন্ড করলো 9900, তাহলে নরেশের কিন্তু এটা খরচ পড়লো 8800। কিন্তু নরেশ এই 8800-র মধ্যে রিপেয়ারিং খরচ করেছে 600। তাহলে নরেশ ড্যানিশের থেকে কততে কিনেছিল? 8200 টাকায় কিনেছিল। কিন্তু ডানিশ আবার 18% লসে সেল করেছিল। তার মানে 18% লস মানে 100 জিনিস ডানিশ সেল করেছিল কিন্তু 82 টাকা। এই 82টাই অঙ্কে বলছে 8200, 100 গুণ। এটাকে 100 গুণ করে দাও, 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার ডানিশের কস্ট প্রাইস, এটা হচ্ছে নারিশের কস্ট প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সুনীলের কস্ট প্রাইস, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস হচ্ছে তোমার নারিশের। তাহলে আমরা কি করলাম? পেছন দিক থেকে অঙ্কটা করলাম। সুনীল যেটা 9900 টাকায় কিনেছিল, সেটাই নরেশ কিনেছে 8800 টাকায়। কিন্তু নরেশ 600 টাকা রিপেয়ারিং খরচ করেছিল। তার মানে নরেশ এটা 8200 টাকায় কিনেছিল ডানিশের থেকে। 100টাই 82, কেন বলো? 18% লস। এই যে 18 মাইনাস করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? 18 মাইনাস করলে এটা 82, 82টাই 8200 টাকা। এই যে, তাহলে 100 টাকা কত হবে? জাস্ট 100 গুণ করে দাও, 10,000 টাকা। তার মানে ডানিশ কিন্তু এই জিনিসটা কস্ট প্রাইস, ডানিশের কস্ট প্রাইস হচ্ছে তোমার 10,000 টাকা। অনেক সহজে করা যায়। A seller sells 10 oranges for ₹1 and earns 30% profit. How many oranges did he buy for ₹1? দেখো, 30% প্রফিট পড়েছে। 30% ফ্র্যাকশন ভ্যালু কত? নিশ্চয়ই 30/100 করবে, 3-এর 10। তাহলে 10-এর জিনিস কততে বিক্রি বলো? 10-এর জিনিস 13তে বিক্রি। এটা প্রাইস রেশিও, ভালো করে বুঝবে। এটা মূল্যের অনুপাত। আচ্ছা, মূল্যের অনুপাত আর পরিমাণ বা কোয়ান্টিটি রেশিও বা পরিমাণের অনুপাত সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল, সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো, তাহলে এটা ইন কেস অফ বাই, এটা ইন কেস অফ সেল, ঠিক আছে? 10-এর জিনিস 13তে বিক্রি, তাহলে যখন ও 13টা কিনেছে তখন 10টা বিক্রি করেছে। এই যে, তাহলে 10টাই বলছে 10 অরেঞ্জেস, 10 অরেঞ্জেস। তাহলে 13টা কত হবে? নিশ্চয়ই 13 অরেঞ্জেস। তার মানে 1 টাকায় কটা অরেঞ্জেস কিনেছিল? 13টা। দেখো কত সহজে করা যায়। হাউ মেনি অরেঞ্জেস ডিড হি বাই ফর ₹1? তাহলে 10টায় যদি 10টা অরেঞ্জেস হয়, তার মানে 1 গুণ। এটাকেও 1 গুণ করে দাও, 13টাকে 1 গুণ করে দাও, 13টা অরেঞ্জেস। কত ইজিলি করা যায়। জাস্ট মনে রাখবে, প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল। কেন? তুমি নির্দিষ্ট টাকা নিয়ে বাজারে গেছো, জিনিসের দাম বেড়ে গেছে, তুমি কম জিনিস পাবে। জিনিসের দাম কমে গেছে, তুমি বেশি জিনিস পাবে। তাহলে পরিমাণ আর দাম সব সময় ব্যস্তানুপাতে সম্পর্কিত। এই ধারণাগুলো যেন পরিষ্কার থাকে, তাহলে আর অঙ্কে কিছু নেই। এই ধারণাগুলো যাতে পরিষ্কার থাকে। ইফ এ শপকিপার commits a fraud of 18% in buying and selling fruits, find his profit percentage. Find his profit percentage. তাহলে কি হবে বলো? যথারীতি 18% ফ্রড করছে তোমার কেনার সময়, আবার সেল করার সময়। তার মানে আমরা 18%-এর যদি সাকসেসিভ করে দিই, 18% সাকসেসিভ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি তোমার টোটাল প্রফিট পার্সেন্টেজ। কার? অবশ্যই শপকিপার।
তাহলে এটা 36 প্লাস কত হবে বলো, প্লাস 18 হয়ে যাচ্ছে তোমার 324, তাই তো 324 বাই 100%, তার মানে কত হচ্ছে এটা 36 প্লাস 3.24%, তার মানে হয়ে যাচ্ছে 39.24%, 39.24%, 25 আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা ধরতে পারি, এটা আমরা ধরতে পারি 2524 অনেক নিয়ারেস্ট, এটাই আমরা ধরতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি যে যখন কোনো দোকানদার যেখান থেকে কিনছে তাকেও 18% ঠকাচ্ছে, আর যাকে বিক্রি করছে তাকেও 18% ঠকাচ্ছে, দুটো ক্ষেত্রে, ঠিক আছে। সেক্ষেত্রে 39.24% আমরা আনসার বলতে পারি। ওকে, চলে আসছি আমরা নেক্সট সামে, একটু দেখে নাও। চলে আসছি আমরা সাম নাম্বার 11, একটু দেখো কি বলছে। The selling price is equal to the 3 times the discount. If the discount is equal to the profit, then find the ratio of cost price and selling price. তুমি কিভাবে করবে? বলছে selling price is equal to 3 times the discount. ঠিক আছে, অসুবিধা নেই। If the discount is equal to the profit, আবার ডিসকাউন্ট বলছে প্রফিটের সঙ্গে ইকুয়াল, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা কি বলতে পারি বলতো, এসপি ইকুয়াল টু ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু দ্য প্রফিট। তাহলে যদি আমরা ডিসকাউন্টের সঙ্গে 3 ইন্টু প্রফিট করে দিই, তাহলে আমরা ইজিলি এসপি আর প্রফিটের রেশিও পেয়ে যাব। এসপি আর প্রফিটের রেশিও কত পাবো বলো, নিশ্চয়ই 3/1। এসপি জেনে গেছো তুমি 3, প্রফিট 1, তাহলে সিপি কত বলো, নিশ্চয়ই এসপি থেকে প্রফিট মাইনাস করলে পেয়ে যাব সিপি। তাহলে আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে ফাইনালি চেয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস কত হবে বলো, কস্ট প্রাইস কত পেয়ে গেলাম 2, সেলিং প্রাইস কত সে তো আমরা 3 জানি, সেলিং প্রাইস পেয়ে গেলাম 3। তো আমাদের রাইট আনসার 2:3। দেখো কত ইজিলি বের করা যায়, কত ইজিলি ভাবা যায়। এগুলো তো দেওয়াই ছিল ডিসকাউন্ট আর প্রফিট সমান, ডিসকাউন্টের জায়গায় প্রফিট বসিয়ে দাও, দুটো যেহেতু সমান, সেক্ষেত্রে এসপি বাই প্রফিট পেয়ে গেলাম, তাহলে সিপি পেয়ে যাব, সিপি আর এসপি রেশিও ইজিলি আমরা পেয়ে যাব, রাইট। দেখো, দ্য কস্ট প্রাইস অফ এ কার ওয়াজ 1,50,000. Raju sold it to Montu at a profit of 5%. And later Montu sold it back to Raju at 2% loss. Find the total profit or loss in the entire transaction. দেখো, তাহলে রাজু মন্টুকে 5% প্রফিটে সেল করে, 5% প্রফিটে সেল করে রাজু মন্টুকে, তাহলে 105%-এ সেল করে, তাই তো 105%-এ সেল করে। তাহলে 1,500 ইন্টু 105 করলে এই টাকাটাই কিন্তু মন্টু কেনে, এই টাকাটাই মন্টু কেনে। এই টাকাটা কত হবে বলো, 105 ইন্টু 15 করে দাও, 25, তাই তো, এটা 0, 2, 7, আর কত, এটা 5, এটা 0, এটা হয়ে যাচ্ছে 5,7,5,7,5। আচ্ছা, এই গুণফলটা একটুখানি দেখে নি, 105 ইন্টু কত ছিল, 15 ছিল, 5, 25, 2, এটা 0, এটা হয়ে গেল 7, এবার 5, এটাও 0, এটাকে 0 ধরে নিচ্ছি, তার মানে এটা হয়ে গেল 5, তাহলে হয়ে গেল এটা 0, 1575, 1575 সঙ্গে দুটো 0, খেয়াল করো। তাহলে এটা কিন্তু মন্টু এই টাকাটায় কি করলো, মন্টু এই টাকাটায় জিনিসটা কিনলো, কিন্তু মন্টু আবার কি করছে, মন্টু আবার 2% লসে সেল করছে, 2% লসে সেল করছে। তাহলে 2% লসটা কত বলো, 2% লসটা কত একটু দেখে নি। 2% লসটা হয়ে যাচ্ছে তোমার 2% লসটা হয়ে যাচ্ছে 15,000
মানে 1575 আর 2 যদি করি, কারণ এটার উপরই লস করবে মন্টু। 1500 3000, 3150, 3150 টাকা লস করবে মন্টু। ঠিক আছে, দেখো এই যে 3150 টাকা মন্টু লস করবে, জিনিসটা বুঝবে, এই লসটাই কিন্তু রাজুর গেম। এই লসটাই কিন্তু রাজুর গেম। ঠিক আছে, এই লসটাই অ্যাকচুয়ালি রাজু গেন করবে। বোঝা গেল কি বললাম? কেননা দেখো জিনিসটা কি হলো, বিষয়টা এখানে এত টাকা যখন মন্টু কিনলো, এত টাকা যখন মন্টু রাজুর থেকে কিনলো, আবার রাজু কি করলো, এত টাকা কমে কিনে নিল, এত টাকা কমে কিন্তু মন্টুর থেকে কিনে নিল। ঠিক আছে, তাহলে এত টাকা কমে যেহেতু মন্টুর থেকে কিনলো, সেক্ষেত্রে কিন্তু তোমার, তাহলে মন্টু কতটা সেল করলো বলো? মন্টু সেল করলো 15,700, 1,57,500 থেকে তুমি 3150 মাইনাস করে দাও, কত হবে? 0,5,3,4, তাই তো? হ্যাঁ, 15,000, মানে 1,54,350, 1,54,350, রাইট? 1,54,350-এ কিন্তু কি হলো, তোমার মন্টুর কাকে সেল করলো? মন্টু কিন্তু রাজুকে আবার সেল করলো, এত টাকায় রাজুকে সেল করলো। তাহলে রাজু জিনিসটা হাতে পেয়ে গেল, তাহলে রাজুর ইনভেস্টমেন্ট কত? এত। এবং রাজু দেখো কত টাকা হাতে পেল, রাজু কিন্তু এত টাকা হাতে পেল। তাহলে রাজুর প্রফিট কত হলো? রাজুর প্রফিট কত হলো? 4,350, তাই না? রাজুর তাহলে প্রফিট হয়ে গেল 4,350। জিনিসটা বোঝা গেল? পরিষ্কার বুঝতে পারলে কি হলো জিনিসটা? কিছুই না, 1,50,000, 1,57,000, মানে 750 টাকা কিন্তু রাজু প্রথমে পেল। রাজু প্রথমে পেল, ঠিক আছে। এবার রাজু যখন এই টাকাটা পেল, তাহলে রাজু কত প্রফিট করলো বলো? রাজু প্রফিট করলো 7,500। রাজু প্রফিট করলো 7,500, তাই তো? এবার যেই রাজু প্রফিট করলো 7,500, সেখানে আবার 4,350 এক্সট্রা রাজুকে দিয়ে দিতে হলো। তাহলে আলটিমেটলি রাজু কত প্রফিট করলো, যেটা শুরুতেই বলেছিলাম, আলটিমেটলি কিন্তু রাজু প্রফিট করলো 3,150। বোঝা গেল? তো আমি এখান থেকেই কিন্তু অঙ্কটা আনসার বলে দিয়েছিলাম যে 2% লস মানে এই টাকাটা কে লস করছে? রাজু লস করছে, মানে এই টাকাটাই কিন্তু, মানে তোমার মন্টু লস করছে, মানে এই টাকাটাই কিন্তু রাজু গেন করছে। বোঝা গেল? তাহলে আরেকবার বলে দিই, রাজু মন্টুকে এত টাকায় সেল করলো, মন্টু 3150 টাকা কমে রাজুকে সেল করলো। এবার রাজু 15,000, এই 1,54,350 টাকা দিল, কাকে দিল? মন্টুকে। আর রাজু পেয়েছিল কত টাকা? এত টাকা। তাহলে রাজুর প্রফিটের জায়গা কোনটা? রাজুর প্রফিটের জায়গা কিন্তু এটা, 3150 টাকা রাজু গেন করলো। ঠিক আছে, এটা বুঝে নিও ভালো করে। আমি দুরকম ভাবে বললাম, ডিরেক্ট এটা থেকে আনসার বলা যায়, বা তুমি এই স্টেপটা করেও আনসার বলতে পারো, পরীক্ষায় আসা। The mark price of a book is 2100. A shopkeeper earns 20% profit after allowing 10% discount on it. Find the cost price of the book. এই টাইপের অঙ্ক একটা করেছিলাম। 2100 টাকা হচ্ছে মার্ক প্রাইস। প্রথমে দেখো ডিসকাউন্ট দিচ্ছে 10%, তার মানে 90%-এ সেল হচ্ছে। এটার পরেও 20% প্রফিট করছে, তার মানে কস্ট প্রাইসটা ডেফিনেটলি সেলিং প্রাইস থেকে কম হবে। তাই 20% প্রফিট মানে কি করা হচ্ছে? 100/120 আমরা করে দিচ্ছি। 100 কেটে দাও, 0 কেটে দাও, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 5 20, 25, তাই না? মানে 525। 525 ইন্টু 3 মানে হচ্ছে 1575। তার মানে কস্ট প্রাইস কত ছিল? 1575 ছিল। একটা লাইনে বের করে দেওয়া যায়। তুমি রেশিও দিয়ে করো বা যেভাবে করো, এক লাইনে সলভ করার বিষয়টা কিন্তু অবশ্যই একটু আলাদা, তাই না? By selling an item for rupees 1729, Rohini made a loss of 30%. At what
price should see sell the item to make a gain of 16%. দেখো, তাহলে 30% লস, তার মানে 70-এ বিক্রি। সিপি তো সবসময় 100, বেস প্রাইস সবসময় 100 বলেছিলাম, স্ট্যান্ডার্ড সিপি। আর গেন করতে হবে 16%, তার মানে 116-তে বিক্রি করতে হবে, 116-তে বিক্রি করতে হবে, রাইট? তাহলে একটু ছোট করি আমরা, কত দিয়ে কাটবে বলো? 2 দিয়ে কাটলে 35, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, 8। আর কিছু দিয়ে কাটবে? 7 দিয়ে না, আর কিছু দিয়ে কাটছে না। এবার একটু ক্যালকুলেশন করতে হবে, এটাই হয়ে যাচ্ছে 1729। এটা যদি 1729 হয় তাহলে 58 রেশিওটা কত? 1729 বাই 35 ইন্টু 58, এই ক্যালকুলেশনটা তোমায় করতে হবে। 1729 বাই 35 ইন্টু 58, এই ক্যালকুলেশনটা তোমায় করতে হবে। ঠিক আছে, 7 দিয়ে যায়, দেখো 7 দিয়ে গেলে 5, 7 দিয়ে গেলে 7 দুগুণে 14, 4 7 28, 7 7 49, রাইট? তাহলে এবার কি করতে হবে? এবার তুমি বুঝতেই পারছো, পয়েন্টে আনসার আসবে। একটা কাজ করি, 2 দিয়ে ওপর নিচে গুণ করে দিই, 2 দিয়ে ওপর নিচে গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি? 247 ইন্টু 116 ডিভাইডেড বাই 10। আর তুমি বলবে স্যার এটা কেন করলেন? এটা করলাম এই কারণে, যাতে আমি গুণটা তো আমাকে ওপরেও বড় করতে হচ্ছে, এখানেও বড় করতে হচ্ছে, ভাগটা যাতে ফার্দার না করতে হয়, এই জন্য এটা করলাম। তাহলে 247 ইন্টু কত বলো? ইন্টু 116, যদি আমরা করি 6 7 42, 2 ইউনিট ডিজিট 2, ইউনিট ডিজিট 2 দেখো দুটোতে আছে, ঠিক আছে। 42 হাতে থাকছে 4, 4 6 24, আর 4 28, 28 আর সাথে হয়ে যাচ্ছে তোমার 35, 28 আর সাথে হয়ে যাচ্ছে তোমার 35। তার মানে 0.20 তো হবেই, তার আগে থাকতে হবে কত? তার আগে থাকতে হবে 5। তার মানে রাইট আনসার এটা, রাইট আনসার এটা। কেন? এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 28652। 28652 যখনই তুমি 10 দিয়ে ডিভাইড করবে, এটাকে 10 দিয়ে ডিভাইড করবে, 2865.20, তাহলে রাইট আনসার অবশ্যই এটা। একটু ক্যালকুলেটিভ, বুঝতেই পারছো। 35টা যদি 1729 হয়, 58টা কত? 1729 বাই 35 ইন্টু 58 করলে আমরা আনসার পেয়ে যাচ্ছি 28,065.20। The cost price of an article is 64% of the mark price. The gain percentage after allowing discount 12% on the mark price. তাহলে কি হবে? কস্ট প্রাইস বলছে অফ এন আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস। তাহলে এক কাজ করি, আমরা মার্ক প্রাইসটাকে 100 ধরে নিই, মার্ক প্রাইসটাকে 100 ধরে নিই, তাহলে তোমার সেলিং প্রাইস কত হবে? আচ্ছা, প্রথমে কস্ট প্রাইস বলা আছে, কস্ট প্রাইস কত হবে? 64%, মানে 64 হয়ে গেল। গেইন পার্সেন্টেজ আফটার ডিসকাউন্ট 12%, তার মানে এসপি কত বলো? 12% ডিসকাউন্ট দিলে এর উপর নিশ্চয়ই মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট হয়, 88 হয়ে যাচ্ছে তোমার সেলিং প্রাইস। প্রফিট কত বলো? প্রফিট হয়ে যাচ্ছে 24। 88 থেকে 60 বাদ, 64 বাদ দিয়ে দাও, প্রফিট 64 প্রফিট, মানে 24 প্রফিট 64-তে, তাহলে 100-এ কত? 100-এ কত হবে? 8 দিয়ে কাটো 8, 8 দিয়ে কাটো 3, 3/8%, 3/8, 1/8 মানে 12.5, 3/8 মানে হবে ধরো 37.5%, ঠিক আছে? 37.5% একদম সঠিক আনসার। তাহলে দেখো, আমরা যখনই মার্ক প্রাইসটা 100 ধরে নিলাম, ইজিলি সিপি বলে দিচ্ছি 64, বলেছে তো 64% মার্ক প্রাইসে, ডিসকাউন্ট 12% দিলে, 12% ডিসকাউন্ট দিলে 88-তে বিক্রি। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 24 প্রফিট, 64 কস্ট প্রাইসের উপর 100-এ কত? ক্যালকুলেশন করো আনসার, ক্যালকুলেশন করো আনসার। A shopkeeper marks goods 20% more than their cost price. After that, he gives discount on them and makes 8% profit. Find the rate of discount given by the shopkeeper. দেখো, সিমিলার টাইপের অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই কমেন্টে 16 নাম্বার সামটার হোমওয়ার্ক এর আনসার করবে কমেন্টে।
16 নাম্বার সামটা কিন্তু কমেন্টে আনসার করবে। ওকে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25%, 20% অ্যান্ড 10%? এই ধরনের অঙ্ক আমরা রেশিওতে তোমাদের বলেছি, রেশিওতে করো, অনেক ইজি হবে। 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে 4-এ যদি 1 ডিসকাউন্ট দেয় 3-এ বিক্রি, 5-এ যদি 1 ডিসকাউন্ট দেয় 4-এ বিক্রি, আবার যদি 10-এ 1 ডিসকাউন্ট দেয় কত বলো? 9-এ বিক্রি। তাহলে নেট এফেক্ট কি হবে? নেট এফেক্ট একটু কাটাকুটি করে ছোট করো। 50 কততে বিক্রি হচ্ছে বলো? 27। তাহলে 100-র ক্ষেত্রে কত হবে? নিশ্চয়ই 54। তাহলে কত ডিসকাউন্ট দেওয়া হলো? কত কমানো হলো? কমানো হলো 46। তার মানে 46% অ্যাজ এ হোল ডিসকাউন্ট। 46% অ্যাজ এ হোল ডিসকাউন্ট কিন্তু পাওয়া গেল। 46% অ্যাজ এ হোল ডিসকাউন্ট কিন্তু পাওয়া গেল। দেখো কত সহজে করা যায়। 25% মানে 1/4, 4-এ 1 ডিসকাউন্ট মানে 3-এ বিক্রি। 1/5, 5-এ 1 ডিসকাউন্ট মানে 4-এ বিক্রি। 10%, 10-এ 1 ডিসকাউন্ট মানে 10-এর জিনিস 9-এ বিক্রি। নেট এফেক্ট করার আগে এই 4 কেটে দাও। 4, 5, 10-এ 50, 3 নং 27। 50টায় 27-এ বিক্রি, তার মানে 100টা 54-তে বিক্রি। 100-তে 54-তে বিক্রি হয়, ডিসকাউন্ট কত? ডেফিনেটলি 46। তার মানে 100-তে 46 মানে 46% ডিসকাউন্ট। ওকে, দেখো, ডিউ টু two consecutive discounts on the label price of 6,000, the selling price reduces to if successive discount of 10% and 20% are given. তাহলে এটাও তুমি রেশিওতেও করতে পারো। 10% এর ভ্যালু 1/10, 20% এর ভ্যালু 1/5। 10-এর জিনিস কততে বিক্রি? 9। 5-এর জিনিস কততে বিক্রি? 4। এবার এটাই দেখো 50, 50টাই হয়ে গেল 36। আর অঙ্কে লেভেল প্রাইস এটা বলছে তোমার 6000। কত গুণ বলো? 5, 12 মানে 120 গুণ, তাই তো? 5, 12, 60, 120 গুণ, 120 গুণ 36 করে দাও। 6 দুগুণে 12, 2 হাতে 1, তার মানে 4320। 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6, আর 6 12, আর 1 13, 3, 3 আর 1 4। তাহলে 4320 আমাদের একদম সঠিক আনসার। ঠিক আছে, দেখো কত সহজে করা যায়। 10-এ 1 ডিসকাউন্ট মানে 9-এ বিক্রি, 5-এ 1 ডিসকাউন্ট মানে 4-এ বিক্রি। নেট এফেক্ট কি? 5 10-এ 50, 4 নং 36, তারপরে 50-এর জিনিস 36-এ বিক্রি। 50টাই 6000 বলছে অঙ্কে, মানে 120 গুণ। তোমরা 36-কে 120 গুণ করে দাও, সরাসরি আনসার। 36-কে যদি 120 গুণ করে দাও, সরাসরি আনসার পেয়ে যাবে। বুঝা গেল? ঠিক আছে, তো আমরা আনসার পেয়ে গেলাম 4320। নেক্সট, বিভিন্ন অফার প্রাইস এডু নলেজ তোমাদের জন্য দিতে চলেছে বিভিন্ন ব্যাচে, সেটা নিয়ে ডিটেলসে বলবো। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। প্রফিট লসের বিভিন্ন অঙ্ক সেখানে আলোচনা করা হচ্ছে। এ চকলেট মার্চেন্ট লসেস 20% by selling 90 chocolates for rupees 160. খুব ভালো অঙ্ক। হাউ মাচ চকলেট শুড হি সেল ফর rupees 96 to earn a profit of 20%? দেখো কিভাবে করবো এই ধরনের অঙ্ক আমরা। প্রথমে বলছে 20% লস মানে 80-তে বিক্রি, কারণ বেস প্রাইস বা কস্ট প্রাইস আমরা সবাই জানি 100। 20% প্রফিট মানে 120-তে বিক্রি। ভালো করে বুঝবে। তাহলে প্রাইস রেশিও কি? প্রাইস রেশিও কি পাচ্ছি? 80 আর 120, তার মানে 40 দিয়ে কাটলে 2, 40 দিয়ে কাটলে 3। তার মানে কোয়ান্টিটি রেশিও কি হবে? ডেফিনেটলি 3:2। কোয়ান্টিটি রেশিও হয়ে যাবে ডেফিনেটলি 3:2। তার মানে 90টা চকলেট 160 টাকায়, মানে 3টাই 90, 90টা চকলেট। তাহলে 3-এর কত গুণ? 90, 30 গুণ, 20, 30 গুণ করে দাও, এটা 60টা চকলেট। কিন্তু 60টা চকলেট কিন্তু 160 টাকা। 60টা চকলেট কিন্তু 160 টাকায় যদি 20% প্রফিট করতে হয়, কিন্তু 160 টাকায় বলেনি। তাহলে 160 টাকায় 60টা চকলেট, তাহলে বলেছে 96 টাকায় কটা।
96 টাকায় কটা? দেখো 60/160 ইন্টু 96টা চকলেট। 0 0 কেটে দাও, 16 দিয়ে কাটো, 6 16 96, 36টা চকলেট। ঠিক আছে, 36টা চকলেট আমাদের একদম সঠিক আনসার। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন ফর্মুলা বলা আছে। কেন দেখবো ফর্মুলা? ইজিলি করা যায়, প্রাইস রেশিও কোয়ান্টিটি রেশিও 160, 60টা চকলেট 96 টাকায় 36টা চকলেট হয়ে গেল। The cost price of 20 tablet is equal to the selling price of X tablets. If there is a profit of 25%, find the value of X. দেখ বলছে 20 ট্যাবলেটের কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু তোমার এক্স ট্যাবলেটের সেলিং প্রাইস। আবার প্রফিট বলছে 25%। প্রফিট যদি 25% হয়, 25% যদি প্রফিট হয় মানে 1/4 যদি প্রফিট হয়, আমরা বলতেই পারি এসপি বাই সিপি হচ্ছে 1/4 প্রফিট, মানে সিপি যদি 4 হয় এসপি তাহলে 5, সিপি যদি 4 হয় এসপি তাহলে 5। দেখো কোনো এক্সট্রা ভাবনা চিন্তা নয়, 25% প্রফিট 1/4, তাহলে সিপিটা 4 হয়ে গেলে 1 প্রফিট, তার মানে এসপি হচ্ছে 5। এখান থেকে আমরা কি পাচ্ছি? এসপি বাই সিপি। এখান থেকে আমরা এসপি বাই সিপি কি পাচ্ছি বলো? এসপি বাই সিপি পাচ্ছি 20/x, তাই না? এসপি বাই সিপি 20/x। তাহলে এসপি বাই সিপি 20/x, আবার এখানে 5/4, তাহলে এটা ইকুয়াল টু 5/4, এটাই ইকুয়াল টু 5/4। তাহলে আমরা বলতে পারি x কত বলো? নিশ্চয়ই 16। তাহলে x কত? নিশ্চয়ই 16। দেখো কত সহজে ভাবা যায়, কত সহজে ভাবা যায়। যেভাবে আমরা শিখেছি সেভাবে প্রত্যেকটা অঙ্ক সলভ করব। ঠিক আছে, একদম পরিষ্কার। চল তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই যে এডু নলেজ তোমাদের জন্য কি ধরনের অফার প্রাইস আনতে চলেছে। 20 নম্বর সাম পর্যন্ত হয়ে গেছে, আরো কিছু ইম্পর্টেন্ট সাম তোমাদেরকে আমি করাবো। ঠিক আছে, একটু দেখে নাও। দেখো এডু নলেজ মেগা ইনগারাল অফার ইজ লাইফ। তোমরা সবাই জানো এক্সপার্ট গাইডেন্স, কোয়ালিটি এডুকেশন, বেটার লার্নিং ফর বেটার ফিউচার। আগামী দিনে যেহেতু প্রচুর পরীক্ষা আসতে চলেছে, প্রত্যেকটা ব্যাচ আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট। দেখে নাও গ্রাম পঞ্চায়েত ব্যাচ এডু নলেজ কিন্তু অফার প্রাইস রেখেছে 699। দেখে নাও প্রত্যেকে যারা যারা রয়েছে ক্লাসে একটু দেখে নিও। এডু নলেজ কিন্তু তোমার গ্রাম পঞ্চায়েত ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছে, তোমরা এনরোল করতে পারো। গ্রাম বাংলার স্বপ্ন এবার হবে সফলতার গল্প। কারা কারা রয়েছেন পড়াবেন প্রত্যেকটা সাবজেক্ট তোমরা সবাইকে চেনো, সবাই রয়েছেন যাদের ক্লাস তোমরা রেগুলার ইউটিউবে করছো, আগামী দিনেও করবে। তো এডু নলেজ 1099 টাকার বদলে নিয়ে আসছে মাত্র 699 টাকায়। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ, এটা অনেকেই বলেছিলে, যেহেতু পিএসসি মিসলেনিয়ারের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শেষ হলো কিছুদিন আগে, তো তোমরা অনেকেই বলেছিলে। তোমাদের জন্য দেখো 1499 টাকা আগে ছিল, এখন অফার প্রাইস 999 টাকায়। কারা পড়াচ্ছেন তোমরা সবাই দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টিচার যারা রয়েছেন প্রত্যেকে সাবজেক্ট এক্সপার্ট। কোনো একটা সাবজেক্ট তোমার দেখা যাচ্ছে যে 2-3টে সাবজেক্ট একজন টিচার পড়াচ্ছেন, সেই জিনিসটা কিন্তু এডি নলেজ করবে না, কোনোদিনও করেনি, মানে করছে না, আগামী দিনেও করবে না। ঠিক আছে, দেখে নাও। এরপর চলে আসি আমরা ফাউন্ডেশন ব্যাচ WBCS। ঠিক আছে, দেখে নাও যেটা 2899 ছিল প্রাইস, সেটা কিন্তু অফার প্রাইস রাখা হয়েছে 2199 টাকায়। কারা ক্লাস নিচ্ছেন ফাউন্ডেশনের সবাইকে তোমরা দেখতে পাচ্ছ, যারা ক্লাস নিচ্ছেন এডু নলেজ অ্যাপে এবং এডু নলেজ ইউটিউব চ্যানেলে, তাদেরই ক্লাস তুমি কিন্তু অ্যাপে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের একদম বেস লেভেল থেকে। ধরো যেভাবে আমি এখানে প্রফিট লস করাচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট একদম কনসেপ্টটাই শুধু আমি আলোচনা করব আধ ঘন্টা থেকে 40 মিনিট, তারপরে অঙ্কে যাব। মানে আমি আমার সাবজেক্টটার কথা বললাম, সেক্ষেত্রে বেসিকটা কিন্তু এইভাবে ক্লিয়ার করার পর প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার এবং কনসেপ্ট
প্রত্যেকে ধরে ধরে বোঝাবেন। এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা অফার প্রাইসটা দেখতে পাচ্ছ সবাই। মিশন বেঙ্গল মহাপ্যাক, এটার এই ব্যাচটার একটা স্পেশালিটি হচ্ছে এই ব্যাচটা নিয়ে নিলে আগের যে সমস্ত ব্যাচগুলো দেখালাম সমস্ত ব্যাচের অ্যাক্সেস তুমি এডু নলেজ অ্যাপে পেয়ে যাবে। মিশন বেঙ্গল মহাপ্যাক যে ব্যাচটা আসছে, আগে ছিল দেখো 3799, এখন সেটা অফার প্রাইস চলে এসছে, হ্যাঁ এখন সেটা অফার প্রাইস চলে এসছে 2999। ভ্যালিডিটি 12 মাস রাখা হয়েছিল। তোমাদের বারবার একাধিকবার অসংখ্যবার তোমাদের কিন্তু অনুরোধে 12 মাস থেকে 18 মাস করা হয়েছে ভ্যালিডিটি বেঙ্গল মহাপ্যাকের। ঠিক আছে। WBCS মেন্স 2024 ব্যাচ কিন্তু লাইভ হতে চলেছে। মনে রেখো এই ব্যাচটায় আমরা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমরা ক্লাস নিচ্ছি পুরোপুরি ফ্রিতে। যারা 2024-এর পরীক্ষা দিলে প্রিলিমিনারি, মানে কিছুদিন আগে হয়ে গেল 14ই জুন, তাদের জন্য বলছি তারা কিন্তু এই ব্যাচটা পুরোপুরি ফ্রিতে পাবে। মেন্স ব্যাচ, যদি মনে করো প্রিলিমস সত্যি খুব ভালো হয়েছে, প্রিলিমস ক্র্যাক করার সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে আমি বলবো এই ব্যাচটায় ফ্রি ক্লাস করো তুমি মেন্সের ওপর লক্ষ্য রেখে। দেখে নাও WBCS হিস্ট্রি অপশনাল ব্যাচ আসছে বেঙ্গলি ভার্সন, WBCS জিওগ্রাফি অপশনাল ব্যাচ আসছে বেঙ্গলি ভার্সন। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি, ইংলিশ বেঙ্গলি দুটোতেই নোট থাকবে। WBCS পলিটিক্যাল সায়েন্স অপশনাল ব্যাচ আসছে 1799 টাকায়। 3টে অপশনাল সাবজেক্ট তোমাদের কাছে আসছে 1799 টাকায়। ঠিক আছে। তুমি বলবে স্যার বাকি অপশনাল গুলো কোথায়, যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এটসেট্রা এটসেট্রা, সেগুলো আসবে। অলরেডি 3টে ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি পারচেস করে নিতে পারো। এই অফার কিন্তু লিমিটেড পিরিয়ড অফার, বারবার বলছি, হঠাৎ করে কিন্তু এই অফারটা অফ হয়ে যেতে পারে। কবে অফ হবে কি হবে এটা বলা মুশকিল, কিন্তু এই অফারটা লিমিটেড টাইমের জন্য। ঠিক আছে। ওয়েবসাইট, অনেকেই বলছিলে স্যার ওয়েবসাইটটা বলুন। দেখে নাও ওয়েবসাইট, এডু নলেজ অ্যাপের ওয়েবসাইট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এখানেও সমস্ত অ্যাপে যে সমস্ত ব্যাচ লাইভ হচ্ছে সেই ব্যাচগুলোর লিঙ্ক কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। https তোমার #eduknowledge.akamai.net.in। ঠিক আছে, এটা কিন্তু একটুখানি দেখে নিও ওয়েবসাইট আমাদের। কি করতে হবে, ডাউনলোড করতে হবে এডু নলেজ অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো। করে নিয়ে দেখবে এরম একটা ইন্টারফেস আসবে, তুমি এটা পেয়ে গেলেই ইনস্টল করে নেবে। তুমি কিন্তু সমস্ত ব্যাচ দেখতে পাবে, যে যে ব্যাচ তোমার কাছে মনে হচ্ছে প্রয়োজন। অথবা তুমি যদি মনে করো যে গুগল প্লে স্টোর থেকে তুমি করতে পারছো না, হচ্ছে না, দুই একজন বলেছিলে, তাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি। দেখো স্ক্যানার, তুমি এখান থেকে স্ক্যান করেও ব্যাচটা মানে তোমার অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এখান থেকে স্ক্যান করেও অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তাহলে তোমাদের আরো সুবিধে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা তোমাদের জন্য রেখেছি, কোন রকম কোয়ারিজ, কোন ব্যাচে কি পাবো, ওই ব্যাচটা কতদিন ভ্যালিডিটি, ওই ব্যাচটা স্যার প্রাইসটা এক্স্যাক্ট কত, ওই ব্যাচটা কতদিন ক্লাস হবে, ওই ব্যাচটার ভ্যালিডিটি কত, ওই ব্যাচটা কোন কোন এক্সামকে কভার করবে, সমস্ত কিছুর জন্য এই নাম্বারটায় অবশ্যই কল করো। সমস্ত কিছুর জন্য এই নাম্বারটায় অবশ্যই কল করো, 6291011181। অবশ্যই কল করে নাও। কোনো রকম তোমার কোয়ারিজ থাকলে করে নাও। আমি বলছি কোয়ারিজ মিটিয়ে তারপর ব্যাচ পারচেস করো। ঠিক আছে। তো মোটামুটি এটা তোমাদের বলে দিলাম। এরপর আমরা চলে আসছি অঙ্কে। এতদূর আমরা করেছিলাম 20 নম্বর সাম পর্যন্ত, ডিটেলসে বলে দিলাম। এবার দেখে নাও আমরা চলে এসেছি 21 নম্বর সামে। কি বলছে, দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস দিস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ লস বাই সেলিং সেম আর্টিকেল ফর রুপিস দিস। সেম অঙ্ক আমি তোমাদের একদম শুরুর দিকে করিয়ে দিলাম। তাহলে 16 আর 21 নম্বর সামটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম।
ঠিক আছে? A shopkeeper sells 2 articles for ₹1,000 each, making a profit of 20% on the first article and a loss of 20% on the second article. ঠিক আছে? Find the net profit or loss that he makes. মনে রাখবে এটা কিন্তু সাকসেসিভের ফর্মুলায় করা যাবে না। এটা সাকসেসিভের ফর্মুলায় করা যাবে না। তাহলে কিভাবে করব স্যার? দেখো 20% প্রফিট মানে আমরা জানি 1-এর 5, 5-এর জিনিস কততে বিক্রি? 5-এর জিনিস 6 বিক্রি। 20% লস মানে 1-এর 5, 5-এর জিনিস 4-এ বিক্রি। দেখো দুটোরই কিন্তু সেলিং প্রাইস 1000 ছিল। দুটোরই সেলিং প্রাইস 1000 ছিল। তাহলে আমরা একটা কাজ করি, দুটোকেই সেলিং প্রাইস সেম করে দিই। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, দুটোরই সেম করে দিই। সেম কিভাবে করব? এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, এটাকেও 3 দিয়ে গুণ। তাহলে মোট কস্ট প্রাইস কত হচ্ছে? 25। মোট সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 24। কত লস বলো? 1 লস। কেন 25? 10 আর 15-তে 25, 12 12-তে 24। মোট লস 1, 25-এ। তাহলে 100-এ কত লস? 100-এ কত লস? 100-এ লস হয়ে যাচ্ছে তোমার 4%। 100-এ যেটা লস হবে সেটাই পার্সেন্টেজ হবে, 4% লস। তোমরা সাকসেসিভের ফর্মুলায় কিন্তু করতে যেও না এটা, কারণ পার্সেন্টেজ গুলো যদি কোনো কারণে চেঞ্জ করে দেয়, ধরো এটা 10 এটা 20, তখন কিন্তু সাকসেসিভের ফর্মুলায় ভুল আনসার হয়ে যাবে। সাকসেসিভের ফর্মুলায় ভুল আনসার হয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট আমরা চলে আসলাম, A man buys oranges at ₹5 a dozen and an equal number at ₹4 a dozen. He sells them at ₹5.50 a dozen and makes a profit of ₹50. How many dozens of oranges does he buy? Follow করো। সিম্পল অ্যাপ্রোচে করবে, 5 a dozen and an equal number 4 a dozen. He sells them 5.50 a dozen. তাহলে প্রফিট হয়েছে 50। তাহলে দেখো প্রথমে 5 টাকা ডজন, তারপরে 4 টাকা ডজন কিনেছে, ইকুয়াল নাম্বার অফ কিনেছে। তাহলে আমি ধরে নিলাম 2 ডজনের দাম কত বলো? 9 টাকা। 9 টাকায় 2 ডজন, ইকুয়াল নাম্বার অফ ডজন মানে আমি ধরে নিলাম 2 ডজন, 9 টাকা। এবার হি সেলস দেম অ্যাট 5.50 a ডজন। তাহলে 5.50 সেল করে, 2 ডজনের দাম কত হবে বলো? 5.5 ইন্টু 2, তার মানে 11। ঠিক আছে? তাহলে 2 ডজন কিনেছিল 9 টাকায়। কেন 2 ডজন বললাম? ইকুয়াল নাম্বার যেহেতু বলেছে, তাই আমরা 1 ডজন করেই ধরলাম, যাতে ক্যালকুলেশনটা আমায় কম করতে হয়। তাহলে 2 ডজন 9 টাকায় কিনেছে আর 2 ডজন 11 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে নিশ্চয়ই 2। তাহলে প্রফিট হয়েছে নিশ্চয়ই 2। প্রফিট হয়েছে 2 টাকা। প্রফিট হয়েছে 2 টাকা। হাউ মেনি ডজনস অফ অরেঞ্জেস ডাজ হি বাই? কত ডজন তোমার কিনে বিক্রি করেছে? 2 ডজন, তাই না? তাহলে দেখো 2 টাকা প্রফিট হয়েছে, 2 ডজন কিনে বিক্রি করেছে, মানে কিনেছে 2 ডজন। সেক্ষেত্রে কত টাকা প্রফিট? 50 টাকা। 50 টাকা প্রফিট হতে হবে। তাহলে 50 টাকা, 2 টাকায় যদি 2 ডজন তোমার প্রফিট করে, 50 টাকা প্রফিট করতে গেলে 50 ডজন তোমায় কিনে বিক্রি করতে হবে। তাহলে 50 ডজন আমাদের একদম সঠিক আনসার। ঠিক আছে? তাহলে 5 আর 4 9, 2 ডজনের দাম 9 টাকা, 2 ডজন বিক্রি হচ্ছে 11 টাকায়, 5.5 এ ডজন বলছে। তাহলে 2 টাকার প্রফিট, 2 ডজন কিনে 2 টাকা প্রফিটে বিক্রি হয়েছে। তাহলে 50 টাকা প্রফিট করতে গেলে 50 ডজন কিন্তু কিনতে হবে। Every year before the festive season, a shopkeeper increases the price of the product by 35%, then introduce 2 successive discount of 10% and 15% respectively. What is percentage loss or percentage gain? ভালো অঙ্ক, শিখেছিলে এই অঙ্ক। 35% এর ফ্র্যাকশন ভ্যালু কত? নিশ্চয়ই 35/100, 7/20।
ঠিক আছে, তাহলে 20-র জিনিস 7 বাড়িয়ে রাখা হয়েছে, মানে 27 করে দেওয়া হয়েছে, 35% বাড়িয়ে রাখা হয়েছে। সাকসেসিভ ডিসকাউন্ট 10%, মানে 1-এর 10, তাহলে 10-এর জিনিস কত ডিসকাউন্ট দেওয়া হলো? 1, 9 বিক্রি, তাই তো? 10-এর জিনিস 9 বিক্রি, আবার 15%, আবার দেখো 15% ডিসকাউন্ট, 15% মানে 3-এর 20, তাহলে 20-র জিনিস আবার কততে ডিসকাউন্ট? 20-র জিনিস 3 ডিসকাউন্ট, মানে 17তে বিক্রি। নেট এফেক্ট করে নিতে হবে, নেট এফেক্ট করে নিতে হবে, একটু দেখে নাও। নেট এফেক্ট করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কিছু কি কাটাকুটি যাবে? না, কিছু কাটাকুটি যাচ্ছে না। এটা আমরা ধরে নিই 4000, মানে মাল্টিপ্লাই করলাম। আর এটা কত হবে বলো? এটা কত হবে? 27 ইন্টু 17 করে নিই। তুমি এটা 100 ধরেও করতে পারতে, ঠিক আছে? 27 ইন্টু 17 করো, 7-49-এর 9, হাতে 4, 7 দুগুণে 14, 8 4-এ 18, আর সাথে 25-এর 5, হাতে 2, 459, 459, তাই তো? এবার এটা গুণ করলাম, বাকি 9, এবার 9 দিয়ে একটু গুণ করে ফেলো। 9 9 81, 1 হাতে 8, 5 নং 45, আর 8-এ 53, 3 হাতে 5, 4 নং 36, আর 5-এ হচ্ছে 41, তাহলে 4131, খেয়াল করো, 4131 হয়ে গেল তোমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস যেখানে 4000, সেলিং প্রাইস সেখানে হয়ে গেল 4131। তাহলে প্রফিট কত বলো? প্রফিট হয়ে গেল তোমার 131, কততে? 4000, গেন হয়েছে, যদিও দুটোই গেন আছে। তাহলে 100-তে কত হবে? 100-তে কত হবে? দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। 40 দিয়ে কত হচ্ছে বলো? 40 দিয়ে প্রথমেই 3 4-এ 12, তাই তো? 120 পয়েন্ট, 110, 4 দুগুণে 8, 80, মানে পয়েন্টে 30, 4 7-এ 28, ঠিক আছে? 3.2%, 3.2% গেন। তারপর গেলাম না, কারণ 3.2% আমরা দেখতে পাচ্ছি, 2 ডিজিট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তারপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা আনসার পেয়ে গেছি। A wholesaler sells a good to a retailer at a profit of 5%, and the retailer sells it to customer at a profit of 10%. If the customer pays rupees 2000, what had it cost in wholesalers? তুমি রেশিওতে করতে পারো, কোনো অসুবিধা নেই। 5% এর ফ্র্যাকশন ভ্যালু 1-এর 20, আর 10% এর ফ্র্যাকশন ভ্যালু 1-এর 10। তাহলে প্রথমে প্রফিট 5%, মানে 20-র জিনিস কততে বিক্রি বলো? 20-র জিনিস 21-এ বিক্রি। পরে 10% প্রফিট, 10-এর জিনিস কততে বিক্রি? 11-তে বিক্রি। নেট এফেক্ট কি? এটা হয়ে যাচ্ছে তোমার 200, এটা হয়ে যাবে 1 3 আর 2 231। কাস্টমার পেস রুপিস 2000, তাহলে 231টাই 2000, তাহলে 200টা কত হবে? 231টাই 2000, তাহলে 200টা কত হবে? কত হয়ে যাবে? 2000 বাই 231 ইন্টু 200। দেখো, প্রথম কথা, 2000-এর থেকে কিন্তু কম হতে হবে, এটাও হতে পারে না, এটাও হতে পারে না, 2000-এর থেকে কম হতে হবে, রাইট? সেক্ষেত্রে হিসেব করলে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে তোমার 4, 4-এর পর কটা শূন্য বলো? 4-এর পর 5টা শূন্য, ডিভাইডেড বাই 231। প্রথমে একবার যাবে, তারপরে 9 বার যেতে পারে না, তারপর 7 বার, তার মানে রাইট আনসার এটা 1731.6। দেখো, রাইট আনসার এটা আমরা ইজিলি বলতে পারছি। কিভাবে বললাম? 1-এর 20 প্রফিট, 1-এর 10 প্রফিট, 20-এর জিনিস 21-এ বিক্রি, 10-এর জিনিস 11-তে বিক্রি। নেট এফেক্ট 200, নেট এফেক্ট 231। এই 231টাই 2000, তাহলে 200টা কত? 2000 বাই 231 ইন্টু 200। ক্যালকুলেশন করলে দেখো কম হবে 2000-এর থেকে, এটা কনফার্ম, যেহেতু 231টা বেশি, নিচেরটা বেশি।
তার মানে এই দুটো হতেই পারে না। তারপরে আমরা ক্যান্সেল করলাম আরেকটা অপশনকে, যেটা অনেকটা ক্লোজ 2000-এর, এতটা ক্লোজ হবে না, তাই এ একদম সঠিক আনসার, ক্যালকুলেশন না করেই বলে দিলাম। A bookseller sold a book at a profit of 10%. If it had been purchased at a cost of 4% less and would be sold at a price of 6 more, then there would be profit of 18%. The cost price of book is, খুব ইজিলি আমরা করতে পারি। দেখো, আমি ধরে নিলাম সিপিটা হচ্ছে 100, সিপিটা হচ্ছে 100, তাহলে প্রফিট 10%, তার মানে 100টায় যদি প্রফিট 10% করে তাহলে 110-এ বিক্রি, 110-এ বিক্রি। আবার বলছে, খেয়াল করো, যদি সে 4% কমে কিনতো, তার মানে 96 টাকায় কিনতো এবং 6 টাকা বেশিতে বিক্রি করতো, তবে 18% প্রফিট, 18% প্রফিট। 18% প্রফিটের জায়গাটায় একটু গন্ডগোল আছে। 18/3/4 হলে ভালো হতো। 18/3/4 মানে 75/4। হ্যাঁ, এটা 18/3/4ই হবে, 18/3/4ই হবে। হ্যাঁ, তার মানে 100, 3, এটা 4, তার মানে 3/16 প্রফিট। তাহলে 16 জিনিস কততে বিক্রি? 19-এ বিক্রি। 16টাই বলছে 96, কত গুণ? 6 গুণ, এটা 6 গুণ করে দাও, 114। হ্যাঁ, একটু পার্সেন্টেজটা 18/3 হবে, 18/3, তবে গিয়ে আনসার মিলবে। ঠিক আছে, 18/3 হবে, তবে গিয়ে কিন্তু আনসার মিলবে। খেয়াল করো তাহলে, 96 টাকার জিনিস ক টাকায় বিক্রি করলে এই প্রফিটটা হবে? 3/16 প্রফিট হবে। 114 টাকায় বিক্রি করলে তাহলে প্রাইসটা কত বাড়লো? আমাদের হিসেবে 4 বাড়লো, অঙ্কে কিন্তু 6 টাকা বলেছিল। তাহলে 4টায় যদি 6 টাকা হয়, 100 সিপিটা কত হবে? তোমার 4-এর 25 গুণ, 6-এর 25 গুণ করে দাও, 150 টাকা। হ্যাঁ, আনসারটা 150 যদি বের করতে হয়, তবে এটা 18/3 হবে। দেখে নাও ক্লিয়ার হলো কিনা। আশা করি একদম পরিষ্কার। সিপি 100, 100টাই 110-এ বিক্রি, কিন্তু 4% লেসে কিনলো, 96 টাকায় কিনলো এবং বিক্রি করলো 18/3 প্রফিটে, তার মানে 114 টাকায় বিক্রি করলো। তাহলে আগের তুলনায় বিক্রয় মূল্য দেখো, 4 ইউনিট বেড়েছে, 110-এর জায়গায় 114, 4 ইউনিটটাই অঙ্কে 6 টাকা, সেক্ষেত্রে 100টা আমাদের বের করতে হবে সিপি, 100টা কত হবে? 150 টাকা। অনেক ইজিলি বলে দেওয়া যায়। An article, the profit is 210% of the cost price. Acha, if the cost price is increased by 40% but the selling price remains constant, then approximately what percentage of selling price be the profit? Okay, তাহলে যদি সিপি 100 হয়, প্রফিট তাহলে কিন্তু দেখো 210, প্রফিট 210, তার মানে এসপি কত? এসপি হয়ে যাচ্ছে 310। এবার বলছে কস্ট প্রাইস যদি 40% ইনক্রিজ হয়, তাহলে কস্ট প্রাইসটা যদি এখন 140 হয়ে যায়, সেলিং প্রাইস সেম থাকে, তাহলে প্রফিট কত থাকবে? প্রফিট থাকবে তোমার 170, তাই তো? তাহলে এখন প্রফিট থাকছে 170, তাহলে 170 প্রফিট সেলিং প্রাইসের উপর 310-এর উপর, তাহলে 100-এ কত? অ্যাপ্রক্সিমেটলি বার করতে বলছে, একটা শূন্য, একটা শূন্য গেল, 31,310, তাই না? 31 মোটামুটি 5 বারে কত হচ্ছে? 5 বারে হচ্ছে তোমার, যদি দেখো 1700/31, তাই তো? অ্যাপ্রক্সিমেট বলতে বলছে 170 প্রফিট 310-এ, তাহলে তোমার 100-এ কত হবে? যদি এটা করো, মোটামুটি দেখা যাচ্ছে 31
5 বারে যাবে, 5 বারে হচ্ছে 155, তাই তো? 155 ওই আবার হয়ে যাচ্ছে তোমার 5 10 ওই 55%-এর কাছাকাছি হবে, 55%-এর কাছাকাছি হবে অ্যাপ্রক্সিমেট, কিন্তু অ্যাকচুয়ালি তোমার 54 পয়েন্ট সামথিং, 54 পয়েন্ট সামথিং, তার মানে আমরা বলতে পারি 55%, কাছাকাছি 55% পড়তে পারি। ঠিক আছে, এসপির ওপর 55% প্রফিট আমরা বলতে পারি। Surabhi sold 80 kg of wheat. She sold the first 20 kg at a profit of 20%, but the rest at a loss of 10%. What was her overall profit or loss percent? খুব ইজি। দেখো, প্রথম 20 কেজি প্রফিট করে 20%-এ, আমরা ধরে নিই যে 80 কেজি যেটা বলা হয়েছে, 80 কেজি যেটা বলা হয়েছে, তার মানে 80-র মধ্যে 20 কেজি সেল করেছে প্রথমে, তারপরে তোমার 60 কেজি সেল করেছে, তার মানে 1:3-তে সেল করেছে। ঠিক আছে, 1:3-তে সেল করেছে, বুঝো জিনিসটা। প্রথমে 20 কেজি, 80-র মধ্যে বাকি পড়ে 60 কেজি, 1:3-তে। আমি এটাকে 100 ধরে নিলাম, এটাকে 300 ধরে নিলাম। 20% প্রফিট মানে এটা হয়ে গেল 120-তে বিক্রি, আর 300টা প্রফিট মানে 300টা আবার লস করছে 10%, 10% লস মানে 300 10% লস মানে 30, মানে 270-এ বিক্রি। তার মানে টোটাল কত বিক্রি হলো বলো? টোটাল বিক্রি হলো তোমার 120 আর 270, 390, 390, টোটাল 400-র বদলে 390। লস কত? 10 লস 400-তে, তাহলে 100-এ কত লস? দুটো শূন্য কেটে দাও, তোমার 4 দুগুণে 8.45, 2.5% লস, 2.5% লস। দেখো ইজি কোথায় হলো, কোন জায়গাটা আমি ইজি করে দিলাম, 20 আর 60 ধরে নিই, এটা 100 আর 300 ধরে নিলাম। 20% প্রফিট, 120-তে বিক্রি, 300-তে 10% লস, মানে 270-এ বিক্রি। যদি আমি টাকাতেই কনভার্ট করে নিই, 390 টাকা পাচ্ছি 400-র বদলে, 10 টাকা লস 400-তে, তাহলে 2.5% লস। If selling price is doubled, the profit triple. Find the profit percentage. যদি এসপি তোমার ডাবল হয়, 1:2 হয়, তাহলে প্রফিট হয়ে যাচ্ছে ট্রিপল, প্রফিট হয়ে যায় 1:3। এবার বলেছে আমাদের কি করতে হবে। এবার দেখো, এদের যে তফাৎ, আর এদের তফাৎ দিয়েই গুণ করতে হবে। এদের তফাৎ 1, এটাকে 1 দিয়ে গুণ করো, 1:3। এদের তফাৎ 2, এটাকে 2 দিয়ে গুণ করো, 2:4। আমি দেখতে পাচ্ছি এই তফাৎটা 1, এই তফাৎটা 1, এই এক তফাৎটাই কিন্তু সিপি। কেন? এসপি থেকে প্রফিট বাদ দিলে আমরা সিপিই পাই, এসপি থেকে প্রফিট বাদ দিলে আমরা প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রথমে প্রফিট হচ্ছিল 1, এই যে প্রফিট 1, যখন সিপি 1, তাহলে 100-এ কত? দেখো প্রফিট পার্সেন্টেজ 100, প্রফিট পার্সেন্টেজ কত সহজে করা যায়। এসপি ডাবল, 1-এর জায়গায় 2, প্রফিট ট্রিপল, 1-এর জায়গায় 3। আমি কি করলাম? এদের তফাৎ দিয়ে এদেরকে গুণ করলাম, এদের তফাৎ দিয়ে এদেরকে গুণ করলাম, তাতে কি হবে? এই ডিফারেন্সটা তুমি সেম পাবে। এই সেম ডিফারেন্সটাই সিপি, সিপি 1, যেখানে ইনিশিয়ালি প্রফিট 1, তাহলে 1-এ 1 প্রফিট, তাহলে 100-তে। এরকম অঙ্ক আমরা করেছিলাম এর আগেও, এটাও দেখাচ্ছি, ভালো অঙ্ক বারবারই আসে। 45টা লেমন 40 টাকায় বিক্রি করে 20% লস, তার মানে 80 টাকায় বিক্রি। আবার তুমি কতগুলো 24 টাকায় বিক্রি হলে 20% প্রফিট হবে, মানে 120 টাকায় বিক্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেল প্রাইস রেশিও। কত পাচ্ছি? 40 দিয়ে 2, 40 দিয়ে 3, প্রাইস রেশিও। তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? ডেফিনেটলি 3:2। কোয়ান্টিটি এটা বলছিল 45টা লেমন, তাই না? এই যে 45টা লেমন, তাহলে 3টায় 45, 15 গুণ 2টা কত হবে? 30। তাহলে 30টা সেল করতে হচ্ছে তোমার 40 টাকায়। 40 টাকায় কটা লেমন সেল করতে হচ্ছে? 30টা, কিন্তু সেল করতে হবে কত টাকায়? 24 টাকায়। কত হবে তাহলে বলো? 30/40 ইন্টু 24, 0 0 কাটো, 4 দিয়ে কাটো 6, 24 টাকায় সেল করতে হবে 18টা, তবে গিয়ে প্রফিট থাকবে 20%।
তবে গিয়ে প্রফিট থাকবে 20%। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো বলছে ইফ বুকস ব্রট অ্যাট প্রাইসেস ranging from 200 to 350 are sold at a price ranging from 300 to 425, what is the greatest possible profit that might be made in selling 8 books? খেয়াল করো, গ্রেটেস্ট প্রফিট করতে হলে মানে কেনা দামটা মিনিমাম নিতে হবে আর বিক্রির দামটা ম্যাক্সিমাম নিতে হবে, তবে গিয়ে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাবো। তাহলে 225 টাকা প্রফিট এক একটা বইতে। এরকম 8টা বই সেল করে কত প্রফিট হবে? 8 দুগুণে 16, 8 পঁচিশে 200 মানে 1800 টাকা প্রফিট হবে। দেখো কত সিম্পল সাম, কত সিম্পল সাম। ল্যাঙ্গুয়েজটা এরকম দিয়েছে, প্রথমে একটু চিন্তা করতে হবে, বাট ভালো করে যদি তুমি পড়ে দেখো, ম্যাক্সিমাম প্রফিট হতে গেলে মিনিমামে কিনতে হবে, ম্যাক্সিমামে বিক্রি করতে হবে। মিনিমাম প্রাইসে কেনা মানে 200 টাকায় কেনা, ম্যাক্সিমাম প্রাইসে বিক্রি করা মানে 425 টাকায় বিক্রি করা। কত সহজ, তাই না? তাহলে 225 টাকা প্রফিট হচ্ছে প্রত্যেকটা বইতে, এরকম 8টা বইতে 1800 টাকা প্রফিট। A trader sold an article at a loss of 5%, but when he increases the selling price by rupees 65, he gained 3.33% on the cost price. দেখো কস্ট প্রাইসের উপরই লস আর প্রফিট হয়। if he sells the same article at rupees 936, what is the profit percentage? খেয়াল করো, লস হচ্ছে 5%, শুরুতেই এরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম, আর গেন হচ্ছে 3.33%। তার মানে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত বলো? ডিফারেন্সটা হয়ে যাচ্ছে সরাসরি তোমার 5 প্লাস 3.33%। 5% লস, 3.33% গেন, তার মানে 8.33% হয়ে যাচ্ছে তোমার ডিফারেন্স। সেটাই 65 টাকার জন্য, সেটাই 65 টাকার জন্য, ঠিক আছে? সেটাই 65 টাকার জন্য। এবার 8.33% মানে হচ্ছে 8.1%। 8.1%। 8.1% মানে হচ্ছে 25/3%। পার্সেন্ট তুলে আমি নিচে 100 নিয়ে নিলাম, সেটাই 65 টাকা। সেটাই 65 টাকা। তার মানে কত হচ্ছে বলো? 1/12টাই 65 টাকা, ঠিক আছে? তার মানে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ 936 টাকায় বিক্রি করলে? তাহলে আমি দেখতে পাচ্ছি 1/12টাই হয়ে যাচ্ছে তোমার 12 ভাগের 1 ভাগ হচ্ছে 65 টাকা। 12 ভাগের 1 ভাগ হচ্ছে 65 টাকা। তাহলে 12 ইউনিটটা কত? নিশ্চয়ই 65 ইন্টু 12, এটাই হয়ে যাচ্ছে তোমার কস্ট প্রাইস। এটাই হয়ে যাচ্ছে কস্ট প্রাইস। দেখো কত হচ্ছে, 6 × 72, 5 × 60, মানে হয়ে যাচ্ছে তোমার 780। 780 হয়ে যাচ্ছে তোমার কি? 780 হয়ে যাচ্ছে তোমার সিপি, তাই না? তাহলে বিক্রি হচ্ছে কত? 936 টাকায়। তাহলে প্রফিট কত? 936 থেকে 780 বাদ দিয়ে দাও, কত হবে? এটা হয়ে যাবে তোমার 6, এটা হয়ে যাবে 5, 156 প্রফিট। 156 প্রফিট, তাই তো? তাহলে 156 প্রফিট 780-তে, তাহলে 100-তে কত প্রফিট? 0 0 কাটো, 13 দিয়ে কাটো 6, 13 দিয়ে কাটো 12, 6 দিয়ে কাটো 2, 20%। তাহলে 20% প্রফিট হবে, 20% প্রফিট হবে, ঠিক আছে? তাহলে দেখে নাও কিভাবে আমরা করলাম। যদি 1/12টা 65 হয়, এই যে 1/12, এটা 1/12 কেন? 1/3 × 4। তার মানে 1/12টা যদি 65 হয়, এখান থেকে আমরা বলতে পারি 12 ভাগটা হচ্ছে 780। 780 যদি আমরা কস্ট প্রাইস পেয়ে যাই, যেটা বিক্রি হলো কততে? 936-এ, প্রফিট পেয়ে গেলাম কত? 156। 156 প্রফিট 780-তে, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তোমার profit percentage. The sale price of an article including sale tax is rupees 616.
দ্য রেট অফ সেল ট্যাক্স ইজ 10%, তাহলে ইফ দ্য শপকিপার হ্যাজ মেড এ প্রফিট অফ 12%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। এটা খুব সিম্পল সাম, তোমাকে বলে দিয়েছে কিন্তু সেল ট্যাক্স হয়ে যাচ্ছে, সেল ট্যাক্স ইজ এত, দ্য রেট অফ সেল ট্যাক্স গিভেন 10%, তাহলে 110%টাই তুমি এত পাবে, 110%টাই তুমি 616 পাবে, তাহলে 100% কত, তারপর 12% প্রফিট করে নেবে। এটা তোমাদের হোমওয়ার্ক চাপে, তাহলে 3টে অঙ্ক হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। In what ratio should water and wine be mixed so that the after selling the mixture at the cost price, a profit of 33.33% is made? তাহলে বুঝবে জিনিসটা কি বলছে। In what ratio should water and wine be mixed so that after selling the mixture at the cost price, a profit of 33.33%? 33.33% মানেই হচ্ছে 1/3, 3/1 প্রফিট করতে হবে, তাই না? 3/1 প্রফিট করতে হবে, তাহলে কি রেশিওতে মেশাতে হবে বলো, কি রেশিওতে মেশাতে হবে? 3/1 প্রফিট করতে হবে, তার মানে ওয়াটার এবং ওয়াইন মেশাতে হবে, কি রেশিওতে মেশাতে হবে? 3/1 প্রফিট করতে হবে, 1 প্রফিট করতে হবে আউট অফ 3, তার মানে কিন্তু 1:4 রেশিওতে মেশাতে হবে। এটুকুই তো করার, এটা এখানে অ্যালিগেশন করার দরকারও নেই, সরাসরি 1/3 প্রফিট করতে হবে, 3/1 প্রফিট করতে হবে, তার মানে তোমার 3 ভাগে 1 ভাগ জল মেশাতে হবে, 3 ভাগে 1 ভাগ জল মেশাতে হবে, তাই না? তাহলে 4 ভাগের মধ্যে দেখো 3 ভাগে 1 ভাগ কিন্তু জল মেশাতে হবে, তাহলে 4 ভাগ তোমায় কি করতে হবে? বলেছে কি রেশিওতে মেশাবে, তাই না? হ্যাঁ, তাহলে 1 ভাগ ওয়াটার তোমায় নিতে হবে, টোটাল কিন্তু 4 না, এবার টোটাল 4 ভাগ, তাহলে ওয়াইন তো নিতে হবে 3 ভাগ, তাই না? টোটাল 4 ভাগ, তাহলে ওয়াইন নিতে হবে 3 ভাগ। এখানে টোটালের কত বললে আমরা পার্সেন্টেজ এত পেয়ে যেতাম, তাহলে 3 ভাগ ওয়াইনের সঙ্গে 1 ভাগ মেশাতে হবে তোমার, তবে গিয়ে কিন্তু প্রফিট হবে তোমার 1/3। If the cost price of a certain object double, then loss gets triple of what was initial. The initial loss percent was. এটাও কিন্তু আমরা সিমিলার টাইপের অঙ্ক কিন্তু আমরা পেয়েছিলাম, তাই না? সিমিলার টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছিলাম। তাহলে হোমওয়ার্ক কটা থাকছে একটু দেখে নাও, কোন কোনটা। 35 নম্বর সাম থাকছে, 35 নম্বর সাম থাকছে, 33 থাকছে, 33, 35, 21 আর 16। তাহলে হোমওয়ার্ক দিলাম 16, 21, 33 আর 35। এই 4টে অঙ্ক কমেন্টে অবশ্যই আনসার করো, এই 4টে অঙ্ক কমেন্টে অবশ্যই আনসার করো, ঠিক আছে? এই 4টে অঙ্ক কমেন্টে অবশ্যই আনসার করবে, ঠিক আছে? আর যে অঙ্কগুলো করে দিলাম সেগুলো একটুখানি ভালো মতো দেখে নিও, কোথায় গেল, হ্যাঁ, বিভিন্ন টাইপের অঙ্ক, যেখানে যেটা সিমিলার টাইপ অফ হয়ে গেছে আমি সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছি বা হোমওয়ার্ক করতে দিয়েছি। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করব। প্রফিট অ্যান্ড লস বেসিকটা বলেছি, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করেছি, এটা আমরা একটা ধাপ করলাম। আরো পরবর্তীকালে প্রফিট লসের উপর ভিডিও থাকবে, বিভিন্ন রিসেন্ট যে এক্সামগুলো আছে তার উপর বেস করে, এবং বিভিন্ন চ্যাপ্টারের উপর বেস করে তোমাদের জন্য অঙ্ক থাকবে, এইভাবে প্র্যাকটিস থাকবে। সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও, এবং অ্যাপে কিন্তু এডু নলেজ অ্যাপে তোমাদের সঙ্গে কিন্তু যেটা আমরা ব্যাচগুলো এনেছি সেগুলোতে অবশ্যই তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, টাটা।